বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وعن ابن عمر رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كلكم راع وكلكم مسؤول عن رعيته. الإمام راع وهو مسؤول عن رعيته، والرجل راع في أهله وهو مسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها، والخادم راع في مال سيده وهو مسؤول عن رعيته، وكلكم راع وكلكم مسؤول عن رعيته. মুত্তাফাক আলাইহি। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকার। যখন আমরা স্বামী স্ত্রীর অধিকার বলবো, তখন এখানে পরস্পরের অধিকারকে বোঝানো হবে। এমন নয় যে একতরফা যে শুধু স্বামীরই অধিকারের আমরা কথা বলবো, বরং স্বামীর যেরকম অধিকার রয়েছে স্ত্রীর উপরে, তেমনি স্ত্রীরও অধিকার রয়েছে স্বামীর উপরে। তার আগে আমরা বলতে চাই যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যে সকল মানুষদেরকে পাঠিয়েছেন, তাদেরকে কয়েকটি পদ্ধতিতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, এমনই আগে অনেক লোকজন এসেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে কিছু তারতম্য দেখা যায়। যেমন আমরা খেয়াল করলে দেখতে পাই যে আদি পিতা আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন কোনো নারী পুরুষের মাধ্যমে বিয়ে শাদী ছাড়াই নারী পুরুষের মাধ্যমে সৃষ্টি করেননি। কোনো বিয়ে শাদীর তখন প্রশ্ন ছিল না, বরং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সবকিছুর নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই নামগুলোর আমাকে সংবাদ দাও, তথ্য দাও। তারা অপারগ হয়ে গেলেন। তখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলে তিনি সেগুলোর সংবাদ দিয়ে দিলেন তাদেরকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে তোমরা সকলে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, শুধু একজন ব্যতীত, সে ছিল ইবলিস, শয়তান। তাকে যখন মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, কোন জিনিসে তোমাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বাধা দিল, নিষেধ করলো, যাকে আমি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। লিমা খালাকতু বিয়াদাই,
ইয়াদুন মানে এক হাত, আর ইয়াদাই মানে দুই হাত। দুই হাত দিয়ে আমি যাকে সৃষ্টি করেছি তাকে তোমাকে সেজদা করতে কিসে বাধা দিল? তখন এই ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, উত্তম তার থেকে। কেন উত্তম? খালাকতানি মিন নার, আল্লাহ তাআলা আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আগুনের গতি হচ্ছে উপরের দিকে, ঊর্ধ্বগতিতে চলে আগুন, আগুন নিচে চলে না। আর ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালামকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর মাটির গতি হচ্ছে নিম্ন দিকে। অতএব আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। তাই এই ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। আর ওনার কোনো পিতা মাতা কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাকে প্রথম মানুষ হিসেবে, মানব হিসেবে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। যে কথা বলছিলাম, তাহলে আদম আলাইহিস সালামের যে সৃষ্টি রহস্য, তাতে আমরা পাই যে কোনো পিতা মাতা ছাড়া, কোনো নারী পুরুষ ছাড়া আল্লাহ তাআলা শুধু মাটি থেকে তাকে সৃষ্টি করেছেন। এরপরে আসুন যে তারপরে আসলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। মহান রব্বুল আলামিন এই হাওয়াকে তৈরি করলেন, সৃষ্টি করলেন কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। মহান রব্বুল আলামিন এই ঘটনায় চমৎকার করে বর্ণনা করেছেন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মহান রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে, শুধু কোনো বিশেষ জাতিকে নির্ধারণ করেননি বা সম্বোধন করেননি, বরং বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে, একটা ব্যক্তি থেকে, একটা জীবন থেকে। আর তিনি হলেন আদম আলাইহিস সালাম। পৃথিবীতে কেউ ছিলেন না, ছিলেন কে? আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যখন, প্রথম সৃষ্টি করলেন আদমকে, এবং এই আদম থেকেই পরবর্তী নসল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলছেন আল্লাহ তাআলা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সেই মহান রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে এক নফস, এক আত্মা, এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আরো সৃষ্টি করেছেন কি? ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একটা নফস থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই দুইজন থেকে, আদম ও হাওয়া থেকে আল্লাহ তাআলা অনেক নারী ও পুরুষ বিশ্বব্যাপী কি করেছেন? ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা, এবং ছড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন, বিস্তৃত করে দিয়েছেন। মিনহুমা, ওই দুইজন থেকে। একটা প্রথমে নফস ছিল, তার থেকে তার স্ত্রীকে তৈরি করা হলো, অর্থাৎ আদম থেকে হাওয়াকে তৈরি করা হলো, এবং ওই দুইজনের মাধ্যমে মহান রব্বুল আলামিন বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অনেক পুরুষ এবং অনেক নারীকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী বিস্তার করে দিলেন। এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের জানা আছে যে প্রথমত আদম আলাইহিস সালামের যে সন্তানেরা হতেন, তাদের বিয়ে শাদীর একটা নিয়ম ছিল, হাবিল কাবিলের ঘটনা আপনাদের জানা আছে। সেভাবে তখন বংশ বিস্তার হতো। পরবর্তীতে আস্তে আস্তে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। মহান রব্বুল আলামিন বললেন যে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছে কোনো জিনিস চেয়ে থাকো বা তলব করে থাকো। আমরা অনেক সময় সৌদিদেরকে বলতে শিখি, বলতে দেখি বা শুনি, এবং আমরাও এখন শিখে গেছি বিল্লাহি আলাইক, আল্লাহর দোহাই দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। আসআলুকা বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে আমি তোমার কাছে এই জিনিসটা চাই। তো এই যে আল্লাহর দোহাই দিয়ে, যেই আল্লাহর দোহাই দিয়ে আমরা চাই, সেই আল্লাহকে তোমরা কি করো? ভয় করো। আমরা আমাদের গ্রামাঞ্চলের দৃশ্যের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো ফকির মিসকিন যারাই ভিক্ষা করতে আসে, তারা এসে প্রথমে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে বাবারে, কি মানে প্রথমে ও আল্লাহর দোহাই দিচ্ছে।
তো যাই হোক, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বি, সেই আল্লাহর দোহাই, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা পরস্পর চাও একজন আরেকজনের কাছে কোন জিনিস, সেই আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ককে তোমরা ভয় করো, এটাকে তোমরা ছিন্ন করে দিও না। আজকে আমরা আল্লাহর ভয়ও আমাদের অন্তর থেকে প্রায় উঠে যাওয়ার মতো, আর কিছু সংখ্যক লোক যারা আমরা ধরে রাখতে চেষ্টা করছি আল্লাহর ভয়, তাও সেটাও মিটিমিটি করছে। আর যাদের নাই, ওরা তো দুনিয়ার যত অন্যায় আছে তা করতে দ্বিধা করে না। আর এই তাকওয়া, পরহেজগারিতাই হচ্ছে সব কিছুর মূল। এজন্য যে আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি না হয়, তাহলে মানুষ কোনো অন্যায় করতে দ্বিধা করে না, অন্যায় করতে তার সামনে কোনো বাধা থাকে না। মানুষের মাঝে যখন তাকওয়া থাকে, পরহেজগারিতা থাকে, তখন সে বিভিন্ন অন্যায় থেকে, বিভিন্ন দুর্নীতি থেকে দূরে থাকে, কারণ তার অন্তরে ভয় আছে যে কিয়ামতের দিন এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করতে হবে আত্মীয়তার সম্পর্ককে। আজকে বর্তমান বিশ্বে এমন অবস্থা হয়েছে যে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি শুধু যারা আমাদের সাথে রক্ষা করে তাদের সাথে। কেউ যদি আপনার সাথে লেনদেন অব্যাহত রাখে, চলাফেরা অব্যাহত রাখে, তাহলে আপনি তার সাথে লেনদেন করেন। আর একজন আছে যে আপনার সাথে তেমন সম্পর্ক রাখে না, আপনিও তার সাথে রাখেন না। না, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় মুকাফা, অর্থাৎ বদলা দিলেন আপনি, ও আপনার সাথে রক্ষা করে, আপনি তার সাথে রক্ষা করেন। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হন, তাহলে আপনি যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আপনি রক্ষা করবেন, আর যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাক, সিল মান কাতাক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্কটা জোড়া লাগান। ওয়াতি মান হারামাক, আর যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দান করুন, যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দান করুন। এবং অনেক সময় আমরা দেখি যে কেউ যদি আমাকে কোনো একটা জিনিস না দেয়, তাহলে আমি খেয়াল করে রাখি, আমার কোনো জিনিস দেওয়ার যখন কথা উঠে বা সময় আসে, তখন আমি ওকে বঞ্চিত করে দিয়ে কি করি, বুঝিয়ে দেই, তুই আমাকে দিসনি, দেখ তার ঠেলা, আমিও তোকে দেব না। এই হিংসা হিংসি রেষারেষির পর্যায়ে আমরা সকলে আজকে চলে গেছি, যার ফলে আমাদের রাজনৈতিক অঙ্গনা আজকে উত্তপ্ত এবং গরম হয়ে উঠেছে। কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ বহির্বিশ্ব খ্রিস্টান, ইহুদি, তাদেরকে দেখেন যে সরকারি দল আর বিরোধী দল সবাই একসাথে মিলে একটা দেশের উন্নতির জন্য কাজ করছে। কিন্তু আমাদের দেশে এটা হয়নি, কারণ আমরা মুসলমান। মুসলমানদের মাঝে মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো আজকে বেশি ছড়িয়ে পড়েছে। এটা বহির্শক্তির একটা যেরকম চক্রান্ত আছে, মুসলমানদের দিন থেকে সরে যাওয়া তার চাইতে বড় একটা অন্যতম কারণ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পরস্পরের সম্পর্ক, বিশেষ করে আত্মীয়তার সম্পর্কের কথা একটু আগে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন, পৃথিবীব্যাপী আদম ও হাওয়া স্বামী স্ত্রী হয়ে গেলেন, এবং তাদের মাধ্যমে বিশ্বব্যাপী অসংখ্য নারী পুরুষের বিস্তার ঘটলো এবং প্রচার ঘটলো। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সম্পর্কটা যদি ঠিক না থাকে, তাহলে কি করে এই বিশ্বব্যাপী মানুষের এই বিস্তৃতি ঘটতো, কি করে আমরা এই পৃথিবীতে আসতাম? ওই সম্পর্ককে আমাদেরকে রক্ষা করতে হবে। এই পিতামাতার মাধ্যমেই কিন্তু অনেকগুলো সম্পর্ক আমাদের কি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলোকে আমাদেরকে রক্ষা করে চলতে হবে। কিয়ামতের দিন সেলায়ে রাহমি, আত্মীয়তার যে সম্পর্ক বন্ধন, এটা আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে এবং বলবে যে হে মহান রব্বুল আলামিন, সিল মান ওয়াসালানি, যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ঠিক রেখেছিল, যে আমাকে বিচ্ছিন্ন করেনি, আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করুন। আর যে আমার ওয়াক্তা মান কাতানি, দুনিয়ার জমিনে যে আমার সাথে সম্পর্ক রাখে নাই, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আপনি আজকে তার সাথে সম্পর্ক ছিন্ন করুন। আল্লাহু আকবার। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা থেকে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় মহান রব্বুল আলামিন তোমাদের সবকিছুই পর্যবেক্ষণ করছেন। মুরাকাবা, ধ্যানে থাকা মানে কি, ওইটাকে নিজের নজরে সব সময় রাখা। তো মুরাকাবা, মহান রব্বুল আলামিন সবকিছুই আমাদের তার
তত্ত্বাবধানে রেখেছেন, পর্যবেক্ষণ করছেন। আপনি যে কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, অথবা আপনি যে কোনো সময় আল্লাহর ভয় নিজের ভিতর থেকে তুলে দিয়ে কোনো অন্যায় করে ফেলবেন, সবকিছুই আল্লাহ কি করছেন? পর্যবেক্ষণ করছেন। কোরআনের বিভিন্ন আয়াতের শেষে আমরা সামিউন আলিম বা ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা ইত্যাদি, ইন্নাল্লাহ, আরেক আয়াতে আমার এখানে আছে ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা। এই যে শেষ অংশটুকু পড়ি, শেষ অংশটুকু অনেকে মনে করি যে মনে হয় এমনি এটা শেষ হয়ে গেল আয়াত। না, আপনি যে শেষ অংশ পড়েছেন তার সাথে আগের অংশের পূর্ণ কি আছে? মিল আছে। যেটা আগে আলোচনা করা হয়েছে তার একটা নিশ্চয় সমাপ্তি ঘটা হয়েছে আয়াতের শেষাংশে। যেরকম বলা হয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন বলা হয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে যা ক্ষমা করতে তিনি পারেন যিনি গফুর। তাহলে খেয়াল করে দেখুন, আগে ক্ষমার কথা বলা হয়েছে, তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, মহান রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। যিনি দয়া করতে পারেন তিনিই ক্ষমা করতে পারেন, যার অন্তরে দয়া থাকে না সে ক্ষমা করতে পারে না। এজন্য দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন বড় পর্যায়ে দেখা যায় যে উদারতার যে একটা বড় অভাব, সেটা কিন্তু খেয়াল করা যায়। আবার আরেকজনের হক, তার অধিকার হরণের ক্ষেত্রে কিন্তু আবার উদার হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু যখন দেখবেন যে মানুষকে হত্যার পর্যায়ে পৌঁছে গেছে, তখন প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার মাধ্যমে অনেক লোককে গত এই 5 বছরে মনে হয় 24 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদেরকে আপনি ছাড়লে তো এরা বড় আরো মোস্টেড হবে, কিন্তু এদেরকে ছেড়ে দেওয়ার একমাত্র অধিকারই ছিল তাদের অভিভাবকরা, তাদের ওয়ারিস যারা, তারা। কিন্তু এখানে এত উদার হয়ে গেল যে ওই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো, টপ টেরোরদেরকে ছেড়ে দেওয়া হলো, কারণ তারা নিজের দলের। তো আর অন্য সময়ে যেখানে নিজের স্বার্থকে একটু জলাঞ্জলি দিতে হবে অথবা ছেড়ে দিতে হবে, ছাড় দিতে হবে, সেখানে কিন্তু উদারতা নেই। যাই হোক, যে কথা বলছিলাম যে আয়াতের শেষাংশ আগের অংশের সাথে একেবারেই সংশ্লিষ্ট। এটা কোনো খালি সামিউন আলিম আর আলিমুন হাকিম পড়ে গেলেন এমন নয়, আগের আয়াতের সাথে পূর্ণ এর মিল রয়েছে। বলছিলাম যে মহান রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দুটি বিশেষ বিষয়ে স্মরণ করিয়ে দিলেন। তার মধ্যে অন্যতম একটা হলো যে আদম আলাইহিস সালামকে তিনটি বিষয়। 1 নম্বরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তার কোনো পিতামাতা ছিল না। 2 নম্বর, আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম থেকে, আর তাদের উভয় থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন অনেক পুরুষ ও নারী। তাহলে পাওয়া গেল যে মাটি থেকে তৈরি করলেন আল্লাহ তাআলা একজনকে, আবার পাওয়া গেল একজন পুরুষ থেকে আল্লাহ তৈরি করলেন একজন নারীকে, আবার দুজন নারী, একজন নারী ও একজন পুরুষ, দুজন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন অসংখ্য মানুষকে। আরো একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই মহান রব্বুল আলামিনের সৃষ্টির প্রকরণ বা ধরনে, তা হলো যে মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধু একজন মা থেকে, শুধু একজন মা থেকে। এই বিভিন্ন ধরনের, এবং পরবর্তীতে আমরা এসেছি আমাদের একজন মা একজন বাবা রয়েছেন, এর মাধ্যমেই আমরা এসেছি। এই যে মা ও বাবা আমাদের, তারাই হলেন কি? স্বামী স্ত্রী। তারাই হলেন স্বামী স্ত্রী। আমাদের মাঝে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা অনেকের স্বামী, অনেক নারীর স্বামী, এবং যারা বিয়ে শাদী করেননি ইনশাআল্লাহ তারা স্বামী হবেন। অনেক মা ও বোনেরা রয়েছেন মহিলা বিভাগে, তারা মা হয়েছেন, এবং তারা কিন্তু একজনের স্ত্রী। ফলে উভয়ের যে পারস্পরিক হক রয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই হকগুলো আমাদের প্রত্যেকের উপরে বর্তাবে। নারী পুরুষ উভয়ে যদি পরস্পরের হকের প্রতি আমরা খেয়াল রাখি, তাহলে সমাজে নারী নির্যাতন হবে না। নারী এবং পুরুষ যখন পরস্পরের অধিকার সম্পর্কে, হক সম্পর্কে ওয়াকিফাল না থাকে বা না জানে, তখনই কি হয়? সমাজে নারী নির্যাতন নেমে আসে। অনেক সময় পুরুষও নির্যাতন হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা পদ্ধতিতে দুনিয়াতে পাঠিয়েছেন। আদমকে এক পদ্ধতিতে, হাওয়াকে আরেক পদ্ধতিতে, অন্যদেরকে নারী পুরুষের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে, আর ঈসা আলাইহিস সালামকে শুধু একজন নারী থেকে, মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আর এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটা নতুন অধ্যায় বা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছেন। কি দ্বারা? স্বামী ও স্ত্রীর বন্ধনের মাধ্যমে। একজন নারী একজন
পুরুষের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন ওই কবিলার সাথে এই কবিলার কি হয়, দুইটা বংশের সাথে একটা সম্প্রীতি গড়ে উঠে, একটা সম্পর্ক হয়ে যায়। ফলে ওইদিকে মামা গোষ্ঠী, এদিকে চাচা গোষ্ঠী ইত্যাদি, ফুপু গোষ্ঠী ইত্যাদি, তখন আত্মীয়তার তৈরি হয়ে যায়। কিন্তু এর আগে, বিয়ে শাদীর আগে তো কোনো আত্মীয়তা নাই, সন্তান সন্ততির কোনো খবর থাকে না। যাই হোক, এভাবেই মহান রব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন, আমরা সেই সূত্র ধরেই এই দুনিয়াতে এসেছি। ফলে আমরা কেউ স্বামী কেউ স্ত্রী, কেউ স্বামী কেউ স্ত্রী, না ছেলেরা স্বামী নারীরা স্ত্রী, এ থেকে কেউ বিচ্ছিন্ন নয়। ইল্লা হয়তো আল্লাহ কারো তকদিরে যদি না লিখে থাকে তাহলে সেটা আল্লাহ তাআলার লিখন এবং আল্লাহ তাআলাই সেটা নির্ধারণ করেছেন। এখন আমরা বলবো যে স্বামী এবং স্ত্রী উভয়ের পরস্পরের উপরে অধিকার রয়েছে। এমন নয় যে শুধু স্বামী চিন্তা ভাবনা করবে, স্ত্রী সব সময় আমার খেদমত করবে, আমার যাবতীয় কাজ কর্ম ইত্যাদি তৈরি করে দিবে বা আগে থেকে রেডি করে প্রস্তুত করে রাখবে, আর আমি কিছুই করব না। না, আমি যেরকম আশা করছি তার কাছ থেকে অনুরূপ তারও কিছু অধিকার আছে আমার উপরে। প্রথমেই আমরা বলবো যে স্বামীর অধিকার স্ত্রীর উপরে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে। প্রথমত স্বামীর কিছু অধিকার রয়েছে তার স্ত্রীর উপরে, পরে আমরা বলবো ইনশাআল্লাহ যে স্ত্রীরও কিছু অধিকার আছে। স্ত্রীর উপরে স্বামীর অধিকার হলো, যেহেতু স্বামী স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসছে এবং যাবতীয় ভরণ ও পোষণের দায়িত্ব কার? স্বামীর। ফলে স্বামীর এক নাম্বার অধিকার হলো স্ত্রীর উপরে, যে যখন স্ত্রী তার ঘরে আসবে তখন স্বামীর কি করবে? আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে ফি গায়রি মাসিয়াতিল্লাহ, যেই কাজে আল্লাহর অবাধ্যতা হয় না সেই কাজে। অর্থাৎ স্বামী যদি বলে স্ত্রীকে যে আমাকে সেজদা করো, স্বামী যদি বলে যে তুমি শিরক করো, স্বামী যদি বলে যে তুমি বেদাত করো, তাহলে এই কাজে তার আনুগত্য করা যাবে না। কিন্তু যে পর্যন্ত স্বামী লাইনে থাকে সেই পর্যন্ত তার কথা মেনে চলা স্ত্রীর জন্য আবশ্যক, অবশ্যই তাকে মেনে চলতে হবে স্বামীর কথা। মহান রব্বুল আলামিন বলছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, মহিলারা যদি তোমাদের আনুগত্য করে চলে, কথা মেনে চলে, তাহলে ওদের বিরুদ্ধে আর লাগতে যেও না, ওদের পিছনে আর তোমরা পড়িও না, বরং সেভাবেই তাদেরকে নিয়ে সংসার করো। তাহলে এখানে ইতাআতের কথা বলা হয়েছে। তাহলে এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্ত্রীর এবং স্বামীর হক যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে। কোন কাজে? যেই কাজে আল্লাহর অবাধ্যতা থাকে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয় এমন কোন কাজে সৃষ্টির কোন আনুগত্য করা যাবে না, সে যেই হোক না কেন। সূরাতুন নিসা 34 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, ফালাম তা'তিহি, কিন্তু স্ত্রী আসে না, স্বামী তাকে ডাকছে কাছে কিন্তু স্ত্রী আসছে না, ফাবাতা গাদবানা আলাইহা, স্বামী রাত্রি যাপন করলো স্ত্রীর উপরে রাগান্বিত অবস্থায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই মহিলা সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা তাকে কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই স্ত্রীর উচিত কি? স্বামীর ডাকে সাড়া দেওয়া, এবং এটাই একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কের আবেদন যে আপনার প্রয়োজনে সে সাড়া দিবে আর তার প্রয়োজনে আপনি সাড়া দেবেন। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কাউকে অপরের জন্য সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার। অর্ডার আল্লাহ ছাড়া কারো জন্য নেই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর, অতএব আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না, সিজদা করা যাবে না।
সেও তো মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দেননি, তাহলে স্বামীকে এতটুকু মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে যদি সেজদা করার অনুমতি কাউকে থাকতো মানুষদের ভিতরে, তাহলে সে হতো স্ত্রী যেন স্বামীকে সেজদা করে। তো আমাদের যারা মা ও বোন রয়েছেন, যারা স্ত্রীরা রয়েছেন, তাদের উচিত স্বামীর কথাগুলো মেনে চলা, যদি সেটা অন্যায় কোনো কথা না হয়, শরীয়তের বাইরে বা শরীয়ত বিরোধী না হয়। রাওয়াহু আবু দাউদ ওয়াল হাকিম ওয়া সাহহাহু তিরমিজি। আবু দাউদ এবং হাকিমে হাদিসটি রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। তাহলে এক নম্বরে আমরা জানতে পারলাম যে স্বামীর অধিকার হলো স্ত্রীর উপরে, স্ত্রী তার কথাগুলো মেনে চলবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ অন্যায় কোনো আবেদন না করেছে, অন্যায় কোনো আদেশ না দিয়েছে। যখন কোনো অন্যায় আদেশ দিবে, শরীয়ত বিরোধী কোনো কথা বলবে, তখন স্ত্রী তার কথা মানতে বাধ্য নয়। অতএব স্বামী আপনি খেয়াল করে দেখুন যে আপনার স্ত্রীকে আপনি কোন বিষয়ে আদেশ করছেন, কোন বিষয়ে আপনি হুকুম দিচ্ছেন। যদি আপনার হুকুম ওয়ার্ডার ভুল হয়, তাহলে আপনার স্ত্রীকে কোনো কথা বলার আপনার অধিকার নেই, বরং আপনার স্ত্রীর অধিকার আছে আপনার আবেদন প্রত্যাখ্যান করার। বরং যদি আল্লাহ বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, তখন তার এটাই কর্তব্য। এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে সিয়ানাতু আরদিজ যাওজি ওয়াল মুহাফাজাতু আলা শারাফিহা ওয়া রিআয়াতি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া সাইরি শুউনি মানজিলিহি লিকাউলিহি তাআলা। স্বামীর যে মান মর্যাদা আছে, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর মান মর্যাদা রক্ষা করা। এখন একজন স্ত্রী সে যদি এমন করে যে তার স্বামীর কথা বলে বেড়ায়, আমার স্বামী খারাপ, এই সেই ইত্যাদি, তাহলে স্বামীর কি ইজ্জত থাকবে? স্বামীর ইজ্জত থাকবে না। ফলে স্বামীর যখন এই কানে এই কথাগুলো যাবে, রাগান্বিত হবে স্বামী, এবং এসে মানুষের মধ্যে যে রাগ রয়েছে, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক এসে তাকে বললেন, আউসিনি, আমাকে ওসিয়ত করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে বলেছিলেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। বারবার উনি বলছেন আমাকে ওসিয়ত করুন, আর উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে তুমি রাগ করিও না। আল্লাহু আকবার। কারণ রাগের সময় মানুষের ব্রেন ঠিক থাকে না, এবং তখন যা ইচ্ছা তাই করে বসে, পরবর্তীতে এর জন্য সে অনুতপ্ত হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমতই রাগ করতে নিষেধ করেছেন। এখন কোনো মহিলা যদি বা কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্নাম করে বেড়ায় আরেকজনের কাছে, আর এই কথাগুলো স্বামীর কানে যখন যাবে, তখন স্বামী রাগান্বিত হবে, এবং স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, সেখানে আপনার সমস্যার সৃষ্টি হবে, এবং টানা পোড়ন যেটা, সেটা শুরু হয়ে যাবে। এজন্য স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সম্মান, ইজ্জত হেফাজত করা। দুই নম্বরে হচ্ছে এই দুই নম্বরের আওতায় যে ওয়াল মুহাফাজাতু আলা শারাফিহা, মহিলা তার নিজের যে সম্মান মর্যাদা আছে সেটাকে সে রক্ষা করবে। এমন যদি হয় যে এই মহিলা যে কোনো লোকের সাথে গিয়ে কথা বলছে, তাহলে কি সে তার ইজ্জতকে হেফাজত করলো? না। এই স্ত্রীর কথা যদি ওই স্বামী শুনতে পায় যে আমার স্ত্রী বিভিন্ন জনের সাথে অবলীলায় কথা বলে, কোনো বাজ বিচার কিছুই করে না, তাহলে স্বামীর যেরকম মর্যাদা থাকবে না, স্ত্রীর মর্যাদা থাকবে না। অতএব স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে এমন কোনো কাজ যেন সে না করে যাতে স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ হয় অথবা স্ত্রীর নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয়। ওয়া রিআয়াতে মালিহি ওয়া ওয়ালাদিহি, পুরুষটা হচ্ছে ওই মাঠের কাক বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। পুরুষ হচ্ছে মাঠের কাক, ও সকালবেলা বের হয়ে যায়, আবার দেখবেন সন্ধ্যার সময় আসে। এখানেও আমরা যখন চলে এসেছি তখন দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ ভাইদের স্ত্রীরা দেশে পড়ে আছেন, আমরা মাঠের কাক, মাঠেই ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমার যে সম্পদ যা কিছু আছে সেটা আমার স্ত্রীর কাছে, তার দায়িত্বে আছে, এবং আমার সন্তানগুলো তার তত্ত্বাবধানে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে, এবং আমার বাড়ির যাবতীয় বিষয়গুলো এখন কার হাতে? আমার স্ত্রীর হাতে। ফলে এই বিষয়গুলো স্ত্রীকে দেখাশোনা করতে হবে যথাযথভাবে। আমার যে সম্পদ, আমার যে বাড়িঘর, আমার যে ছেলে মেয়েরা আছে, তাদেরকে সুশিক্ষিত করা এবং ভালো শিক্ষা দেওয়া, তাদের সার্বিক খোঁজ খবর রাখা, এটা আমার স্ত্রীর দায়িত্ব। আর বাকি যে সরঞ্জামাদি লাগবে, খরচাদি লাগবে, এটা বহন করা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। ফলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর এবং নিজের ইজ্জত হেফাজত করবে, স্বামীর মাল সম্পদ হেফাজত করবে, সংরক্ষণ করবে, সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করবে। কিন্তু এখন কি অবস্থা হয়েছে
নারীকে নামিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সব জায়গায়। এখন ওদের সন্তান হয়ে গেছে অন্যরকম, এবং এটাই স্বাভাবিক। অনেক জায়গা থেকে এরকম সংবাদ পাওয়া যায় যে মা বাবা যখন দুইজনে দুই দিকে কর্মরত হয়ে গেছে, তখন মধ্যখান থেকে সন্তানরা কি হয়, মা বাবার মায়া মহব্বত ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এই সন্তানগুলো পরবর্তীতে মা বাবার প্রতি বিররুল ওয়ালিদাইন, সৎ ব্যবহার যে জিনিসটি, তা অনেক সময় করে না। এদেশের একজন বড় আলেমে দিন, এখনো তিনি মসজিদে নববীতে বৃহস্পতিবার মাগরিবের পরে দাস দেন, শেখ মোহাম্মদ বিন মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ। যদি কোনো সময় যান তাহলে দেখতে পাবেন। আল্লাহ তাআলা তাকে যে ইলম দিয়েছেন মাশাআল্লাহ আলাই। তো এই শায়েখের একটা ক্যাসেট একদিন শুনলাম। এদেশে আপনারা আমাদের দেশের চাইতে এখানে বেশি এটা পাবেন, এবং আমাদের দেশের মা ও বোনেরা যারা মা হয়েছেন বিশেষ করে, তারা কিন্তু নিজের সন্তানটাকে অন্য জায়গায় দেওয়া পছন্দ করেন না, এবং কিছু সময়ের জন্য যদি দিয়ে দেওয়া হয় তো সবসময় তার মনটা ব্যাকুল থাকে। এবং এমনই ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে আপনারা জানেন যে একজন মহিলা ক্ষুধার্ত অবস্থায় তার দুই সন্তানকে নিয়ে আসলেন, 3টা খেজুর দেওয়া হলো, একটা করে খেজুর দুইজনকে দিলেন। তারপরে বাচ্চা দুইটা ওই খেজুরটা খেয়ে আবার মায়ের দিকে তাকিয়ে আছে, মায়ের ভাগে পড়েছে মাত্র একটা খেজুর। মা এবার বাচ্চাদের আবেদন রাখতে পারলেন না, বরং নিজের খেজুরটা কি করলেন, 2 টুকরো করে 2 ছেলেকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। একজন মহিলা কয়েদিদের মধ্যে, কয়েদি অনেক বন্দী আসলো, তাদের মধ্যে একজন মহিলাকে নিয়ে আসা হলো। হঠাৎ করে তার বাচ্চাটা সে পাচ্ছে না, এমন ব্যাকুল হয়ে গেছে মহিলা, মনে হচ্ছে যে সে জীবন দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি মনে করেছো যে এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? মহান রব্বুল আলামিন বান্দার প্রতি এর চাইতে বেশি দয়াশীল, রহমশীল, কিন্তু বান্দা নিজের প্রতি নিজে দয়া করতে পারে না। এজন্য মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের শেষে বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলার কারণে আল্লাহ ওদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এখন যে সমস্ত লোকেরা ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক নেই, এরা মূলত কার ক্ষতি করছে? তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এজন্য যে যদি ইবাদত বন্দেগী করতো তারা, তাহলে পরকালে তার ফল পেত, অথচ তার দুনিয়ার রিজেকে কোনো ঘাটতি হতো না। আপনি মনে রাখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছেন যে ইআলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, তুমি যেটা পেয়েছো এটা তোমার ভাগ্য থেকে চলে যাওয়ার ছিল না। যেটা আমরা পাই, আমরা রিজেক হিসাবে বেতন পাই বা ডোনেশন, যেখান থেকে যেভাবে আমাদের কাছে জিনিস হোক অথবা টাকা পয়সা হোক, যাই আসুক না কেন, সেটা আমাদের ভাগ্যে লিখা থাকে বলেই আসে। আপনি অনেক সময় কল্পনা করবেন না, কিন্তু কোন জায়গা থেকে কিছু চলে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছেন যে ইআলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, তুমি জেনে নাও যে তুমি যা পেয়েছো এটা তোমার কাছ থেকে যাওয়ার ছিল না। ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, আর যেটা তুমি পাওনি ওটা তোমার পাওয়ার ছিল না। আমরা অনেক সময় আফসোস করি, হাই রে একটু আগে আসলেই মনে হয় পাইতাম, বা এই কাজটা করলে মনে হয় আমার এই টাকাটা লস যেত না। আপনার ভাগ্যে আমার ভাগ্যে ওটা ছিল না, অতএব সেজন্য আফসোস করার কোনো প্রয়োজন নেই। আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জেনে নাও যে সারা বিশ্বের লোক যদি এক হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ ক্ষতি করতে না চান, তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। অনুরূপ সারা বিশ্বের লোক মিলে যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ ক্ষতি করতে চান, তাহলে কারটা হবে? মহান রব্বুল আলামিনেরটা হবে, আমাদেরটা হবে না। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওই লোকদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, পরকালের খাতা শূন্য। আর রিজেকের যে বিষয়, আপনার ভাগ্যে আমার ভাগ্যে যে রিজেক আছে, শেষ লোকমা মুখে না ঢোকা পর্যন্ত আমাদের মৃত্যু হবে না। মৃত্যু যেগুলো হয় সেই মৃত্যুগুলো নিয়ে আপনি মাঝে মাঝে চিন্তা করে দেখবেন যে একটা লোক হঠাৎ করে এক জায়গায় গেল আর ওখানে মারা গেল, মানে কি ওই জায়গায় তার মৃত্যু লেখা ছিল। একটা লোকের কথা খুজারিয়াতে একবার শুনেছিলাম যে দেশ থেকে 4 দিন হয় এসেছে সে, তারপরে হঠাৎ করে 4 দিনের দিন সকালবেলা সে মারা গেছে। এর মানে 4 দিনের রিজেক তার খুজারিয়াতে ছিল, তাই সে প্লেন ভাড়া করে এখানে এসেছে, তার মওত এখানে ছিল। আর
আমরা রিজেকের জন্য এমন মরিয়া হয়ে উঠেছি, অনেকে গাড়ি ধুইতেছে, নামাজ চলছে গাড়ি ধুচ্ছে। আপনি যদি নামাজের সময় নামাজের শরীক হতেন, হতে পারে যে মহান রব্বুল আলামিন এর বদৌলতে আপনার রিজেকে আরো বরকত দান করবেন, এমন স্থান থেকে আপনাকে আল্লাহ তাআলা আরো ভালো রিজেকের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনা করতে পারেন না। এবং এই পরীক্ষা যারা করেছেন অবশ্যই তারা তার জবাব পাবেন এবং পেয়েছেন। সম্মানিত উপস্থিত, তাহলে আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে বরং নিজেকেই ভুলে গেলাম। আল্লাহকে ভুলা মানে নিজেরা নিজেদেরকে ভুলে গেলাম। বলছিলাম যে আমাদের যারা স্ত্রী রয়েছেন তাদের দায়িত্ব হলো যে আমাদের যে সম্পদ, সেই সম্পদগুলোকে কি করা, হেফাজত করা। আমরা বাইরে থাকি, আমাদের স্ত্রীরা বাড়িতে থাকেন। এখন যদি বাড়ি থেকে কোনো কিছু সে নিজেই চুরি করে তো আমরা তো ফুতুর হয়ে যাব, তাই না? বেড়ায় যদি খেত খায় তাহলে আর কিছু রক্ষা করতে পারবেন? বিড়ালের কাছে শুটকি যদি পাহারা দিতে বলেন আপনি, তাহলে তো আর চলেন না। তো ঠিক ওইরকম আমার সম্পদ হেফাজতের দায়িত্ব আমার স্ত্রীর, আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার স্ত্রীর, এবং আমার সন্তানদের ও বাড়ির যাবতীয় বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব আমার স্ত্রীর। যখন কেউ স্ত্রী হয়ে আসে তখন তাকে এই দায়িত্বটা কাঁধে অবশ্যই নিয়ে নিতে হবে। আগের মতো বাবার ঘরে যখন ছিল একজন নারী, তখন যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পেরেছে, এবং কোনোদিন হয়তো কেউ পাকঘরেও যায়নি, কিন্তু যখনই স্বামীর বাড়িতে আসবে, শ্বশুরের বাড়িতে আসবে, তখনই তার ঘাড়ে কি চাপবে, একটা দায়িত্ব চেপে যাবে। এখানে সে আগের মতো মার কাজ ইচ্ছা হলে করলাম, না ইচ্ছা হলে করলাম না, কিন্তু শাশুড়ি তো সে কথা শুনবে না, অথবা নিজের বাড়িতে স্বামী সেই কথা শুনবে না। এজন্য তাকে এই দায়িত্বটা আগে বুঝতে হবে যে আমার বিয়ের আগের অবস্থা এবং বিয়ের পরের অবস্থার মধ্যে কি আছে, ফারাক আছে, পার্থক্য আছে। মহান রব্বুল আলামিন বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যারা সতী মহিলা, নেককার পরহেজগার মহিলা, তারা হয় কানিতাত, আনুগত্যশীলা। কার আনুগত্য করে? আল্লাহ ও রাসূলের আনুগত্য করে এক নম্বরে, দ্বিতীয়ত তার স্বামীর আনুগত্য করে। হাফিযাতুন লিল গায়ব, এবং যখন স্বামী থাকে না তখন সে তা নিজেকে কি করে, হেফাজত করে। একজন নারী যদি তার ইজ্জতকে গোপনে অন্যের কাছে দিয়ে দেয় তাহলে সেটা তো বুঝার কোনো উপায় নেই। ফলে আল্লাহ তাআলা বলছেন যে ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব, যারা নেককার ও সতী ও সতী সাধবী তারা কি করে, আনুগত্যশীলা হয় আল্লাহ ও রাসূলের এবং তার স্বামীর সাথে। হাফিযাতুন লিল গায়ব, স্বামী যদি বছরের পর বছর নাও থাকে তারপরও স্বামীর যে সংরক্ষিত যে আসন সেটাকে সে রক্ষা করে চলে, নিজের ইজ্জত অন্যের কাছে বিলিয়ে দেয় না। কিন্তু আজকে কোথায় এই স্থানে আমাদের মা বোনেরা, বিশেষ করে আমাদের দেশে এটা আজকে প্রায় বিলীন হতে চলেছে। এজন্য যে বিভিন্ন কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসাতে আজকে সহশিক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ছেলে বা মেয়ে আপনি পাবেন যারা ভালোবাসার অধ্যায় সূচনা করেনি। এই সংখ্যায় খুব কমই আছে, বরং বেশিরভাগ এই জগতে ঢোকার ফলে অনেকের অনেকভাবে ইজ্জত সম্ভ্রম হারিয়ে ফেলছে। পরবর্তীতে এগুলোর থেকে তারা বাঁচার চেষ্টা করছে, অনেকে আত্মহত্যা করে। এটা আরো একটা বড় অন্যায়। এবং এমনকি আমাদের দেশে যখন এটা ওপেন চলছে, তখন এই দেশের অবস্থা যদি আমরা খেয়াল করি যে এখানেও অনেক এরকম কঠিন ঘটনা, মারাত্মক ঘটনা শোনা যায়, অথচ এই ব্যবস্থাটা এখানে তেমন সুযোগ নেই। এরপরও শয়তানের যে ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসাতে অনেক সময় অনেক মেয়ে বিপদে পড়ে যায় এবং অনেক সময় তারা নিজের জীবন নিয়ে হয়রান পেরেশান থাকেন। কিন্তু কথা হচ্ছে যে এরা জানে যে আত্মহত্যা ওটার চাইতে বড় পাপ, সেই জন্য তারা আত্মহত্যা করে না। কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরাই আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এই পথ ধরে। ভালোবাসা করছে, পরে দেখা যাচ্ছে যে ছেলের লম্পট এবং এই রকম সম্পর্ক তার হয়তো একসাথে অনেকগুলো মেয়ের সাথেই চলছে, আর শেষে যখন সে বিয়ে করে না তখন এই নারী তার বা এই মেয়ে তার সম্ভ্রম হারিয়ে নিজে আত্মহত্যা করতে অনেক সময় সিদ্ধান্ত বেছে নেয়। কিন্তু এটা আরো বড় পাপ, যেটা আগে হয়েছে তার চাইতে এটা বড়। তো এক পাপ করার ফলে আরেক পাপ দিয়ে সেটাকে ঢাকা যায় না, বরং এর জন্য তওবার দরজা মহান রব্বুল আলামিন খোলা রেখেছেন। বলছিলাম যে হাফিযাতুন লিল গায়ব, স্বামী না থাকলেও, কেউ তাকে না দেখলেও সে তার ইজ্জতকে কি করে,
হেফাজত করে, সংরক্ষণ করে। বিমা হাফেজাল্লাহ, মহান রব্বুল আলামিনের সংরক্ষণের মাধ্যমে। আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন তাহলে সংরক্ষণ হবে না। নারী যে তার ইজ্জত হেফাজত করবে, পুরুষ যে তার ইজ্জত হেফাজত করবে, এটা আল্লাহর হেফাজতের আওতাধীন। সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের একটা অংশ। ওয়া কাউলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আমরা বলছিলাম যে স্ত্রী তার নিজের এবং স্বামীর ইজ্জত রক্ষা করবে, ছেলে মেয়েদেরকে দেখে শুনে নিজের বাড়ির যে স্বামীর সম্পদ আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা, মহিলা দায়িত্বশীলা তার স্বামীর বাড়ির ওয়া ওয়ালাদিহি, এবং স্বামীর যে সন্তানেরা রয়েছে এর দায়িত্ব কার উপরে? স্ত্রীর উপরে। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে নারীকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তবে পুরুষের কি, ইনশাআল্লাহ আমরা পুরুষেরটা পরবর্তীতে বলবো। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাক্কুকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুন, তোমাদের অধিকারের অন্যতম একটি অধিকার হলো নারীর উপরে যে সে যেন তোমার বিছানায় এমন লোককে প্রবেশ করতে না দেয় বা বসতে না দেয় যাকে তুমি অপছন্দ করো। একটা লোককে আমি অপছন্দ করি, আমার স্ত্রীর অধিকার নেই যে ওই মহিলাটা, ওই পুরুষটাকে নিয়ে এসে আমার বিছানায় বসতে দিবে বা আমার বাড়িতে তাকে প্রবেশের অনুমতি দেবে। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, এই কথাটা আমরা অলরেডি বলে ফেললাম যে ওয়ালা ইয়াযান্না, এবং অনুমতি দিবে না, ফি বুয়ুতিকুম তোমাদের বাড়িতে, লিমান তাকরাহুন যাদেরকে তোমরা অপছন্দ করো। আমি যাকে পছন্দ করি না এরকম লোককে আমার বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া, আমার বিছানায় বসতে দেওয়া বা শুইতে দেওয়া, এটা স্ত্রীর জন্য জায়েজ নয়। একজন স্বামীর অধিকার হচ্ছে স্ত্রীর উপরে যে সে যে লোককে এই বাড়িতে প্রবেশ করা অপছন্দ করে, স্ত্রীর দায়িত্ব হলো সে যেন তাকে এই বাড়িতে প্রবেশ করতে না দেয় বা এই ব্যাপারে সে যেন নাক না গলায়। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস। ওয়াকালা হাদিসুন হাসানুন সহিহ, এবং তিনি বলছেন হাদিসটি হাসান ও সহিহ। বলছিলাম যে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক সময় দেখা যায় যে স্বামী কোথাও বাইরে গেছে, অন্য বাড়ির পুরুষ মানুষ এসেছে, আসেন বাড়িতে আসেন, ভিতরে আসেন, বসতে দেয়, তার সাথে কথাবার্তা বলে, ইত্যাদি ইত্যাদি। না, এই পরপুরুষের সাথে আপনার এরকম কথাবার্তা বলা জায়েজ নয়। 3 নম্বর অধিকার স্বামীর স্ত্রীর উপরে, লুজুম বাইতি যাওজিহা, স্ত্রীর দায়িত্ব হলো সে স্বামীর বাড়িতে অবস্থান করবে। ফালা তাখরুজু মিনহু ইল্লা বিইজনিহি ওয়া রিদা, স্বামীর সন্তুষ্টি এবং তার অনুমতি ব্যতীত স্ত্রী যেন বাড়ি থেকে বের না হয়। অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে তাকে বাড়ি থেকে বের হতে হবে। এ সংক্রান্ত মহান রব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন, যার একটা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে। তাহলে মহিলার স্থান কোথায়? বাড়িতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলিয়াতের যুগের, প্রথম জাহিলিয়াতের যুগের মহিলারা যেরকম বেহায়া ও বেপর্দা হয়ে ঘুরে বেড়াতো, তোমরা সেরকম ঘুরে বেড়াবে না। তাহলে নারীকে এই বেহায়া বেপর্দা অবস্থায় বাড়ি থেকে বের হওয়া, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। অতএব সত্যিকার একজন স্ত্রী তিনি তার স্বামীর প্রয়োজন যদি হয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে বের হবেন, আর পর্দার সহিত বের হবেন। সাথে স্বামীরও উচিত যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া, বরং তাকে সাথে নিয়ে যাওয়া। আর বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ভালো নয়। অথচ এখন কিন্তু আমাদের নারীদের বা আমাদের স্ত্রী ও মা বোনদের এরকম অভ্যাস হয়ে গেছে, বাড়িতে ভালো লাগে না, চলো বাইরে যাই। তো এই অবস্থা হয়ে গেছে। আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের মাঝে ইসলামী শিক্ষা না থাকার কারণে। অন্যান্য সময়ে আমরা দেখেছি যখন ইসলামী যুগ ছিল তখন মহিলারা বাড়িতে অবস্থান করতেন এবং ফিতনা ও ফাসাদ কম হতো। এই নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে আমি সবচাইতে মারাত্মক যে ফিতনা পুরুষের জন্য রেখে যাচ্ছি সেটা হলো নারী। আর ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা, দুনিয়া থেকে এবং নারী থেকে তোমরা বেঁচে থাকবে, সাবধান থাকবে, কারণ বনি ইসরাঈলের মাঝে যে প্রথম ফিতনা হয়েছিল সেটা নারী কেন্দ্রিক ছিল। আর এই নারী কেন্দ্রিক তো কত ফিতনা আমাদের মাঝেও হচ্ছে। তো
তো এগুলো থেকে আমাদেরকে সাবধানে থাকা উচিত। মা বোনেরা যদি তারা নিজেদেরকে একটু হেফাজত করেন, সংরক্ষণ করেন, তাহলে তাদেরও মর্যাদা কি হয়, সংরক্ষিত হয়। যদি খোলা ওপেন কোনো জিনিস রাখা হয় তাহলে সেটার প্রতি কারো আগ্রহ থাকে না। এক লোক শুনেছিলাম অনেক আগে যে এক লোক কলা বিক্রি করছে, সে চোকা রেখে বিক্রি করছে, তারটা খুব বিক্রি হচ্ছে। আর এক লোক কলা বিক্রি করছে জনগণের সুবিধার্থে, দেখলো যে কলাটা নিয়ে অনেকে কেনার পরে ওইখানেই খাওয়া শুরু করে, ভেঙে খায়, তারপরে চোকাটা ফেলে দেয়। দেখলো যে একটা লোক ওইখানে এসে আবার পিছলে পড়ে গেল। তো উনি ভাবলেন যে এই কষ্ট করার চাইতে, মানুষ পড়ার চাইতে আমি তাকে ছিলে রাখি, তার জন্য কলাটা ছিলে সে ওইভাবে বিক্রি করছে। তো এতে ওর উদ্দেশ্য কি, যে ওকে ছিলতেও হলো না, সাথে মানুষ যে পড়ার পিছলে পড়ার একটা সম্ভাবনা সেটাও থাকলো না। কিন্তু এর কলা কেউ কিনে না কেন? কারণ এই কলার প্রতি কারো আগ্রহ নেই। ঠিক অনুরূপ বেপর্দা বেহায়া নারীর প্রতি কারো আগ্রহ থাকে না, কারণ তার মাঝে যা আছে সব বাইরে অনেকেই দেখে ফেলেছে। এখন এর প্রতি আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। নারী জাতি যদি একটু স্যাক্রিফাইস নিজেদের প্রতি করতে পারতেন তারা, তাহলে গোপনীয় জিনিস সবার কাছে লোভনীয় থাকে, গোপনীয় জিনিস সবার কাছে লোভনীয় থাকে। এই নারীকে মহান রব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে উল্লেখ করেছেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সবকিছুই সম্পদ, তবে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী নারী। আল্লাহু আকবার। আর আপনি আপনার কাছে যদি স্বর্ণ, জওহার, মণিমুক্তা থাকে, তাহলে আপনি কি এটা খুলে রাখবেন? আপনি কি বলবেন ভাই আমার কাছে এতগুলো স্বর্ণ এবং রৌপ্য আছে? আমাদের দেশের মন্ত্রীরা এবার হিসাব যখন দাখিল করেছে, তখন তারা যা দিয়েছে তার চাইতে তো আমার মনে হয় আরো বেশি গোপনে আছে। তো যে কথা বলছিলাম, যে আপনার কাছে মূল্যবান সম্পদ থাকলে আপনি সেটা লুকিয়ে রাখেন। এমনকি টাকা পয়সা যদি থাকে সেটাও আপনি গোপনে রাখেন, কারণ কে জানে কখন কে শুনবে, আর হয়তো রাত্রে এসে আমার উপরে আক্রমণ করবে, মালো যাবে জানো যাবে। এজন্য আমরা কেউ এগুলোকে প্রকাশ করি না। এর চাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে ইজ্জত, এর চাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে নারীর সতীত্ব। আর এই নারী তার সতীত্বকে যদি হেফাজত না করে তাহলে কে করবে? এজন্য বলছিলাম যে নারী যদি পর্দার সহিত থাকে, নারী যদি তার ঘরে অবস্থান করে, তাহলে নারীর প্রতি যে আগ্রহ এখন মানুষের হারিয়ে বসেছে সেই আগ্রহটা থাকতো। আপনারা দেখছেন যে এই দেশে মহিলাদের কিনা ডিমান্ড, যখন মহিলা যাচ্ছে লাইন ফাঁকা, এয়ারপোর্টে যান মহিলাদের আলাতুল চলে যাচ্ছে, পাসপোর্ট, এমনকি আমাদের যখন এমবিসি আসে তখন মহিলাদের জন্য লাইন নেই, আলাতুল জন। তো মহিলাদের যে ইজ্জত সেটা আমাদের দেশের নারীরা হারিয়ে ফেলেছে। যতই বলুক না কেন যে স্পিকার বানিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, যতই আপনারা যা হন, আপনারাই কিছু টাকা পয়সা পাচ্ছেন, ইজ্জত তো নাই জনগণের কাছে আপনাদের। কারণ আজকেও একটা পেপারে পড়লাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা ওই মিলাদুন নবীর মাহফিলে গেছেন, জনগণ জুতা পেটা করেছে। তো এরকম অবস্থা আমাদের প্রায়গুলোর। কারণ যখন আল্লাহর পথ বাদ দিয়ে, দিনের পথ বাদ দিয়ে মানুষ অন্যভাবে ইজ্জত তালাশ করবে, তখন মানুষ ইজ্জত দেবে না তাদেরকে। আর যে কথা বলছিলাম, এদেশে যে আমাদের এমবেসি, যেখানে আমাদের দেশে মহিলাকেও লাইন ধরতে হয়, কিন্তু আমাদের দেশে মহিলা পুরুষের কোনো বাছ বিচার নেই, মহিলারও লাইন ধরতে হয়। সেখানে এদেশে এমবেসি, শুধু এদেশে থাকার কারণে আমাদের দেশের এমবেসি আসলে মহিলাদের লাইন নেই, আলাতুল আপনারা জানেন। এরকম অনেক জায়গাতে মহিলাদের অগ্রাধিকার রয়েছে, এবং ইনশাআল্লাহ পরে আরেকটা আলোচনা আসবে, সেখানে মহিলাদের কিছুটা অধিকার সম্পর্কে আলোচনা হবে। তাহলে মহিলার দায়িত্ব হলো স্বামীর বাড়িতে থাকা, এটা হলো তার মূল দায়িত্ব। এমনকি নামাজের ক্ষেত্রেও বলা হয়েছে, জুমার নামাজ বা অন্য কোনো নামাজ যাওয়া যায় মহিলার জন্য মসজিদে যদি ব্যবস্থা থাকে, নিরাপত্তা থাকে, তারপরও ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন, তাদের বাড়ি হচ্ছে তাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। কিন্তু আমরা এটা নিজেরা বুঝতে পারিনি এবং বুঝাতে পারিনি আমাদের মা ও ভগ্নীদেরকে, যার ফলে আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছি। 4 নাম্বার বিষয়, স্বামীর অধিকার স্ত্রীর উপরে। ইয়াজিবু আলাল মারআতি আন তাতলুবা রিদা যাওজিহা ওয়া তাজতানিবু সাখাতাহু ওয়া লা তামতানিউ মিনহু মাতা আরাদাহা ইল্লা আন ইয়াকুনা লা উযরুন মিন হাইদিন আও নিফাস। তো মহিলার দায়িত্ব হলো, মহিলার উপরে আবশ্যক হলো যে স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য সে কি করবে? সর্বাত্মক চেষ্টা করবে। এমন কোনো কাজ করবে না যাতে স্বামী কি হয়? অসন্তুষ্টি হয়। কাজী সুরাই 40 বছর যাবত কি করেছেন? ওই আপনার বিচার কার্য চালিয়েছিলেন। তো এই কাজী সুরাই তিনি তার বিয়ের ঘটনা উল্লেখ করছেন এইভাবে যে বিয়ে করলাম, বিয়ে করার পরে
আমার স্ত্রীর কাছে আমি যাচ্ছি বাসর রাত্রে, এখন স্ত্রী আমাকে বলছে যে দাঁড়াও, তার গায়ে হাত দিতে দিবে না, আমাকে বলছে দাঁড়াও। উনি বলছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এ আবার কোন রেড সিগন্যাল, স্ত্রী কাছে যেতে দেয় না। তখন তিনি বলছেন ব্যাপার কি, কি হয়েছে, কেন আমাকে নিষেধ করছো? উনি বলছেন যে আমার গায়ে হাত দেওয়ার আগে আপনি বলুন যে আপনি কোন কোন জিনিস পছন্দ করেন আর কোন কোন জিনিস অপছন্দ করেন। আল্লাহু আকবার। তো কাজী সুরাই বলছেন কেন? তো উনি বলছেন যে আমি আপনার পছন্দনীয় জিনিসগুলো করব, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন, এবং আপনার অপছন্দনীয় জিনিসগুলো থেকে আমি বেঁচে থাকবো, যাতে আপনি আমার প্রতি রাগান্বিত না হন। আল্লাহু আকবার। তো এরাই তো হচ্ছে সতী সাধবী স্ত্রী, এবং এই স্ত্রীরা তারা তো হচ্ছেন ধন্যা স্ত্রী, এবং এরা অবশ্যই পুত পবিত্র স্ত্রী। তো কাজী সুরাই বলছেন এরপরে আমি তার সাথে 40 বছর সংসার করেছি, কোনো দিনই গ্যাঞ্জাম হয়নি, একদিন ছাড়া। আর সেই দিনের ঘটনায় আমি ভেবে দেখেছি দোষটা আমার ছিল। দোষটা কার? আমার ছিল। আল্লাহু আকবার। আর উনি বলছেন যে এরকম একজন স্ত্রী পাওয়ার পর, প্রথম রাত্রেই এরকম একজন স্ত্রী পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে দেখছি আমার স্ত্রীও সালাম ফিরাচ্ছে, অর্থাৎ উনিও তার সাথে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। এইভাবেই তো আমাদের সম্পর্কগুলো হওয়া উচিত, স্বামী স্ত্রীর মাঝে যাতে কোনো গ্যাঞ্জাম না থাকে, আমরা উভয়ে যেন আল্লাহর বিধান মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করি। অতএব স্ত্রীর সার্বিক চেষ্টা যেন থাকে স্বামীর সন্তুষ্টি অর্জন, এবং স্বামী যাতে অসন্তুষ্ট হন সেই কাজগুলো উনি যেন না করেন। এবং স্বামী যখন তাকে চায়, এর আগে এটা বলা হয়েছে, তখন যেন সে বাধা না দেয়। কোনো ওজোর থাকলে সে বাধা দিতে পারে, যেরকম মহিলাদের হায়েজ, নেফাস ইত্যাদি যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর কারণে সে বাধা দিবে। এবং এই সময় পুরুষের উপরে ওয়াজিব হলো যে সে এই সময় কোনো আবেদন করবে না। মহান রব্বুল আলামিন বলছেন ফাতাজিলুন নিসাআ ফিল মাহিজ, মাসিক অবস্থায় মহিলাদের থেকে তোমরা দূরে থাকো। দূরে থাকো বলতে এরকম দূরে নয় যে ওর সাথে আপনি, ইহুদিদের অভ্যাস ছিল কিরকম, যে একটা মহিলার যদি মাসিক আসে তাহলে ওকে এক ঘরে করে রেখে দেয়, ওর সাথে আর কোনো চলাফেরা করা যাবে না, ওর পাত্রে খাওয়া যাবে না, ও আলাদা একেবারে এক ঘরে করে দেয় ওকে। এটা ছিল ইহুদিদের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেননি, বরং তার সাথে ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, ওই অবস্থায় শুধু স্বামী স্ত্রীর যে মিলন সেটা করা যাবে না, বাকি সব কাজ তার সাথে করতে হবে। আপনি করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার এই অবস্থা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সবকিছুই করতেন, এমন কি আমি যে জায়গায় গ্লাসে পানি মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন। তাহলে কোথায় ইহুদি ধর্ম আর কোথায় ইসলাম? দুইয়ের মাঝে রয়েছে বিশাল পার্থক্য। আল্লাহ তাআলা বললেন ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, এই অবস্থায় তাদের সাথে মিলন করা যাবে না, এই জন্য যে এটা একটা কষ্টকর অবস্থা, এটা একটা কষ্টকর অবস্থা, তাই এই অবস্থাতে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন, যতক্ষণ পবিত্র না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার এই কাজের কাছাকাছি যাওয়া যাবে না। এখানে শেখ আব্দুল্লাহ আল জারুল্লাহ উনি বলছেন যে রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, যে হাত্তা ইয়াতহুরনা দ্বারা বোঝা যায় যে পবিত্র হয়ে গোসল না করা পর্যন্ত স্ত্রীর সাথে কোনো মিলন করা যাবে না। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন যে এখনো পবিত্র হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, কিন্তু গোসল করেনি, এই অবস্থায় তার সাথে মিলন করা যাবে না, বরং গোসল করার পর, কারণ তখনও সে পাক না, পাক হবে কখন? যখন গোসল করবে, গোসলের পর তারপর থেকে তার সাথে স্বাভাবিক জীবন শুরু হবে। 4 নাম্বার অধিকার গেল পুরুষের। 5 নাম্বার হচ্ছে ওয়ায়ামবাগি লিল মারআতি আন তা'রিফা আন্নাহা কাল মামলুকি লিজ-যাওজি ফালা তাতাসাররাফ ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি ইল্লা বিইذনিহি। মহিলাকে জানতে হবে যে তিনি তার স্বামীর অধীনস্থ, তাই না? স্ত্রী স্বামীর অধীনস্থ, অতএব নিজের ইচ্ছায় স্বামীর টাকা পয়সাকে যেখানে সেখানে দান করে দেওয়া, কাউকে দিয়ে দেওয়া, এটা যেন তিনি না করেন, এবং নিজে যেখানে সেখানে যত্রতত্র যখন তখন ইচ্ছা চলে যাবে এরকম যেন না করে, কারণ উনি এখন কার আওতাধীন?
স্বামীর আওতাধীন। আমাদের সমাজের নারীরা অনেক সময় ভুল করে, স্বামীর বাড়িতে এসে বাবার হুকুমের অপেক্ষা করছে, বাবা কি কয় ওই অনুযায়ী চলবে না। আপনার এখন মেন দায়িত্ব, আপনার এখন মেন মাসউল হলেন আপনার স্বামী। অতএব বাপের উপরে এখন অবশ্যই স্বামীর উচিত মেয়ের বাবা মার প্রতি শ্রদ্ধা রাখা এবং তাদের কথা মানা। তবে স্ত্রীর উচিত হচ্ছে যে স্বামীর কথাকে গুরুত্ব দেওয়া। এখন সে বাবা মার আয়ত্তে নেই, এখন সে চলে এসেছে কার আয়ত্তে? স্বামীর আয়ত্তে। অতএব স্বামীর কথাকে তাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ তার এটা সংসার। যদি স্বামীর কথাকে না মানে তাহলে অনেক সময় সংসার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইল্লা বিইذনি। তবে স্ত্রী কোনো জায়গায় যেতে চাইলে, কোনো টাকা পয়সা যদি তার থেকে নিতে চায় তাহলে অনুমতি নিয়ে নিবে। আপনার কাছে টাকা আছে, আপনার স্ত্রী বলছে যে আমার এত টাকা দরকার এই কাজের জন্য, আপনি বলেন আহলান সাহলান, দরকার নিয়ে যাও, সমস্যা নাই, তাতে কোনো বাধা নেই। وتقدم حقه على حقها وحقوق أقاربه على حقوق أقاربها وتكون مستعدة لتمتعه بها بجميع أسباب النظافة। তারপর এখানে শেখ বলছেন যে নিজের উপরে স্বামীর হকটাকে একটু প্রাধান্য দিতে হবে, নিজের আত্মীয় স্বজনের উপরে স্বামীর আত্মীয় স্বজনকে প্রাধান্য দিতে হবে। না হলে কি হবে, গ্যাঞ্জাম লাগবে। আমি ইনকাম করি, আমি আমার স্ত্রীর কাছে টাকা রেখেছি, এখন আমার যে টাকা পয়সা এইসব কিছু নিয়ে আমার আত্মীয় স্বজনকে প্রাধান্য না দিয়ে সে তার নিজের আত্মীয় স্বজনকে প্রাধান্য দিচ্ছে। অবশ্যই প্রতিটি ইনকাম যারা করে যে সকল লোকেরা, তারা কি করবে, রাগান্বিত হবে। তবে অবশ্যই বিষয়টাকে যদি একটু নিজেদের মাঝে সেরে নেওয়া যায় তাহলে খুবই ভালো। যখন আপনি এখান থেকে যাচ্ছেন, আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে, আপনার নিজের আত্মীয় স্বজন আছে, উভয়ের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে স্ত্রীকে যে আমার স্বামীর বাড়ির যে লোকজন আছে তাদের প্রতি আমাকে এখন বিশেষ নজর রাখতে হবে। যদিও ওরা আমার হয়তো ভাই ব্রাদার বা যাই কিছু হোক না কেন, কিন্তু এদেরকে অগ্রে রাখতে হবে। এবং স্বামীর মন জয় করার জন্য সব সময় তাকে বিভিন্নভাবে প্রস্তুত থাকতে হবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনভাবে কোনো সময় যেন স্ত্রী তার সৌন্দর্য নিয়ে স্বামীর সামনে বড়াই না করে। স্বামীর কোনো যদি দোষ ত্রুটি থাকে অথবা দেখতে ছোট মানে সেই রকম সৌন্দর্য না হয় স্বামী, তাহলে যেন তার দুর্নাম না করে যে তুমি দেখতে এরকম এই সেই। এতে করে কি হবে, স্বামীর মনে স্ত্রীর প্রতি বিদ্বেষ সৃষ্টি হবে, মারামারির পর্যায়ে চলে যাবে। অতএব স্ত্রীকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে ওয়াজিবু আলাল মারআতি আইদান দাওয়ামুল হায়াই মিন যাওজিহা ওয়া গাদ তারাফিহা কুদ্দামাহু ওয়া তাআতু লিআমরিহি ওয়াস সুকুতু ইনদা কালামিহি। মহিলার উচিত হচ্ছে যে স্বামী হয়েছে বলেই বেহায়া ওপেন সবকিছু করবে, এমনটি যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মুআল্লাক হাদিস যার সনদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেননি, সেখানে বলেছেন যে আমি কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত দেখিনি, উনি কোনোদিন আমারটা দেখেননি। কারণ এই জিনিসগুলো দেখলে অনেক সময় কি হয়, একটা আগ্রহ যে আছে, হয়তো এমন জিনিস আপনি দেখে ফেলতে পারেন যেটাতে আপনার অনাগ্রহ সৃষ্টি হতে পারে। এজন্য মহিলা যেন স্বামী হয়েছে বলে সবকিছুই তার সামনে অবলীলাই করবে এবং লজ্জা যে নারীর ভূষণ সেটাকে সে হারিয়ে ফেলবে, এমন যেন না হয়, বরং লজ্জা ধরে রাখবে। অবশ্যই স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাকেও ঠিক রাখতে হবে এবং নিজের যে লজ্জা সেটাকে ধরে রাখতে হবে। আর সাথে সাথে তার আদেশ মানতে হবে, স্বামীর আদেশ যেটা আগে বলা হয়েছে। এবং যখন স্বামী কোনো কথা বলে তখন তার কথা বলার সময় চুপ থাকতে হবে স্ত্রীকে। আর যত কিছু স্বামীর রাগের কারণ হয় সেখান থেকে দূরে থাকবে, স্বামীর খেয়ানত করবে না তার অনুপস্থিতিতে, তার সম্পদে এবং তার বাড়িতে। ওয়াতাইয়িবুর রাইহাতি লাহু, সবসময় যেন স্ত্রী পরিপাটি হয়ে থাকে, সুগন্ধি বাড়িতেই। বা আমাদের তো এখন অবস্থা এমন হয়ে গেছে মহিলাদের যে বাড়িতে যখন স্বামীর কাছে থাকে তখন সুগন্ধি ব্যবহারের খবর নাই, তখন যেই পোশাক পরিচ্ছেদে পাক করছে ওটাতেই স্বামীর সাথে চলছে, কিন্তু যখন বাইরে যাবে তখন সবচাইতে ভালো পোশাকটা পরবে। কাকে দেখাতে যায়? বাইরের লোককে। তাহলে স্বামীকে দেখার মতো তার মন মানসিকতা নেই, সে বাইরের লোককে দেখাতে যায়। অথচ তার জন্য জায়েজই হচ্ছে স্বামীর কাছে তুমি যতই সৌন্দর্য গ্রহণ করো তাতে কোনো বাধা
নেই, কিন্তু আপনি বাইরে সৌন্দর্য হয়ে যাবেন, সৌন্দর্য অবলম্বন করে যাবেন এবং সেন্ট আতর ইত্যাদি বের হয়ে পরে যাবেন। বলা হয়েছে এই মহিলা জানিয়া যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, আল্লাহু আকবার, যে সেন্ট লাগিয়ে যায় বাইরের লোককে শুঙানোর জন্য, যে মানুষেরা আমার পাশ দিয়ে যাবে, সেন্ট পাবে এবং তাদের বাবা কুড়াবে, এমন যদি হয় তাহলে সে জেনা না করলেও জেনা কারের খাতায় তার নাম লিপিবদ্ধ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 7 নাম্বার, স্বামীর অধিকার স্ত্রীর উপরে। ওয়ায়ামবাগি লিল মারআতিল খাইফাতি মিনাল্লাহি তাআলা আন তাজতাহিদা ফি তাআতি রাসূলিহি ওয়া তাআতি যাওজিহা। যে ব্যক্তি মহান রব্বুল আলামিন, যেই নারী মহান রব্বুল আলামিনকে ভয় করে, তার উচিত যে মহান রব্বুল আলামিন এবং তার রাসূল, সাথে সাথে তার স্বামীর আনুগত্যের চেষ্টা চালিয়ে যাওয়া, আর স্বামীর সন্তুষ্টি অর্জনে নিজের যতটুকু প্রচেষ্টা আছে তা ব্যয় করা। কারণ স্বামী হলেন তার জান্নাত ও জাহান্নাম, স্বামী হলেন তার জান্নাত ও জাহান্নাম, যদি সঠিক পথে স্বামী থাকে। যদি স্বামী বেদিন হয় তাহলে তো সেই স্বামীর প্রশ্ন আমরা করছি না বা তার কথা আমরা এখানে বলছি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা মারা গেল তার স্বামী তার উপরে সন্তুষ্ট রইল, অর্থাৎ স্ত্রী আগে মারা গেলেন এবং তার স্বামী তার উপরে কি আছেন? সন্তুষ্ট আছেন, ওই মহিলা দাখালাতিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে স্বামীর সন্তুষ্টির উপরে তার জান্নাতটা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? অ্যাড করে দিয়েছেন। রাওয়াহু ইবনে মাজাহ ওয়া তিরমিজি, ইবনে মাজাহ এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান দরজার উল্লেখ করেছেন। হাকিম তিনিও হাসান বলেছেন, ওয়া সাহাহু, হাকিম এটা বর্ণনা করে সহিহ বলেছেন। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল, আর আরেক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, স্বামীর ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের মা ও বোনেরা যেন এই হাদিসগুলোর প্রতি সতর্ক হন এবং এই হাদিসগুলোর উপরে আমল করার চেষ্টা করেন, যাতে করে তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। বললাম স্বামীদের অধিকার স্ত্রীদের উপরে 60টি মূলত আমি উল্লেখ করেছি। এরপরে আমরা বলবো যে স্ত্রীর অধিকার আছে স্বামীর উপর, স্ত্রীর অধিকার আছে স্বামীর উপরে। এমন শুধু নয় যে আপনি তার কাছ থেকে সব খেদমত চাইবেন, বরং তারও কিছু অধিকার আছে যেগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে? পূরণ করতে হবে। একদিন আলোচনা শুনলাম মৌলভী সাহেবের কাছ থেকে, যে একজন লোক বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে। মুরগি নিয়ে আসার পর রমজানের সময় ইফতারের আগে নিয়ে আসছে। ইফতার করার পর, ইফতারের আগেই স্ত্রী মুরগিটা জবাই করে পাকশাক করছেন। তারপরে স্বামীকে ভালো ভালো যেই রানগুলো আছে, ভালো যে পিসগুলো আছে, ওইগুলো দিয়ে এই রাত্রে খাইয়েছেন। আরেকটা রান ওই রাত্রের জন্য রেখে দিয়েছেন। তো ওই রাত্রে স্বামী রানটা খাচ্ছে এবং রাত্রে স্ত্রী শীতের দিনে কষ্ট করে সে উঠে পাকশাক করছে। তারপরে সে যখন খেতে গেল তখন স্বামীকে তো একটা রান দিল, এই রাত্রে এক রান, ওই রাত্রে আর এক রান, আর তারপরে বলছে কলিজা নাই, মাথা নাই। এই করতে করতে দেখা গেল মুরগির সিংহভাগটা স্বামী খেয়ে নিল। কেন? স্ত্রীর কোনো অধিকার নেই, স্ত্রীর মন দিল নাই, ওর খেতে মন চাই না। কেন আপনি তাকে বললেন না একটা রান আমি খেয়েছি, একটা রান তুমি এখন খাও? তো এই জিনিসগুলোর বড় অভাব আছে আমাদের সমাজে, যে স্বামী মনে করে আমি ইনকাম করছি তো আমি খাবো। একটা ছোট্ট নাটিকা দেখেছিলাম, হাড়কিপটা, হয়তো অনেকে দেখেছেন। তো হাড়কিপটা এই লোকটা করেছে কি, একটা ডিম পাক করে, ওই একটা ডিমের অর্ধেক একবার খায়, অর্ধেক আরেকবার খায়, কাউকে দেয় না। তো এই অবস্থা যেন আমাদের না হয়, বরং আমরা যেন আমাদের স্ত্রীদের প্রতি বিশেষ নজর রাখি। তারা আমাদের শাকাইকুর রিজাল, আমাদের অর্ধাঙ্গিনী তারা, তাই না? অতএব তাদের প্রতি আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। এই প্রশ্নটা আমরা এর আগে একবার দিয়েছিলাম সম্ভবত বার্ষিক প্রতিযোগিতায়। তো সেখানে ছিল যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে উত্তম বলে উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। অতএব আপনি উত্তম কিনা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো হতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছেও কি হবেন? ভালো হবেন।
ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচাইতে উত্তম ও ভালো। অতএব ভালোর সার্টিফিকেটটা স্ত্রীর কাছে আপনাকে নিতে হবে। যদি আপনি তার সাথে ভালো আচরণ করেন অবশ্যই সে ভালো বলবে, আর আপনি যদি মন্দ আচরণ করেন তাহলে অবশ্যই সে আপনাকে মন্দ বলবে। এই জন্য স্ত্রীদের অধিকার আছে, স্ত্রীদের অধিকার আদায় করতে হবে, নতুবা কিয়ামতের দিন আপনার অবস্থা খারাপ হবে, সেটার অবশ্য আলোচনা আসছে। এক নাম্বার স্ত্রীদের অধিকার হচ্ছে যে যখন একজন পুরুষ বিয়ে করতে যাবে তখন অবশ্যই তাকে দেনমোহর পরিশোধ করতে হবে, অবশ্যই তাকে দেনমোহর পরিশোধ করতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিছু ভিক্ষুকের দল বের হয়েছে যারা বিয়ে করতে চায় কিন্তু আবার ভিক্ষাও করে না, এদের বিয়ে করার কোনো অধিকার ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বিয়ে করে। আর সামর্থ্যের কাতারে দুটি জিনিস আছে, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে দৈহিক। এই দুইটি সামর্থ্য অবশ্যই লাগবে। আপনি বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনি মোহর দিবেন না, না এটা চলবে না। আপনি লাখ লাখ টাকা না বেঁধে আপনি যা পারেন সেটা বাঁধেন এবং নগদ কি করুন, আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ ইহা তোমাদের চোখের জন্য, চোখকে অবনমিত করবে, নিচু রাখবে, অর্থাৎ চোখের যে জেনা এটা আর হবে না। ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করবে। আর এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি মান ইয়াদমানু লিমা বাইনা ফাকিদাইহি ওয়া লিহইহি আনা আযমানু লাহুল জান্নাহ, আল্লাহু আকবার, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখকে এবং দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব নিবে আমার কাছে, আনা আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলছেন, ওয়া আহসানু লিল ফারজ, এই লজ্জা স্থানের হেফাজতকারী করার জন্য বিয়েটা হচ্ছে অধিক উপযোগী একটা পদ্ধতি। আর আরেক হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি মুখ এবং লজ্জা স্থানকে হেফাজত করবে সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো বলবো যে বিয়ে যখন আপনি করবেন অবশ্যই আপনাকে দেনমোহর দিতে হবে। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারীর হাদিস, বুখারী ও মুসলিমের হাদিস। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের ঘটনা ঘটেছে। একজন মহিলা এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াহাবতু লাকা নাফসি, আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তখন আর নতুন বিয়ে করা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বন্ধ করে দিয়েছেন, এরপরে আর কোনো বিয়ে চলবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে এবং বিপাকে পড়ে গেলেন, কারণ উনি কাউকে ফিরিয়ে দিতেন না। এখন কি করবেন, একদিকে আল্লাহ তাআলার নিষেধ আর একদিকে এই মহিলা আমার তার জীবনকে আমার জন্য উৎসর্গ করে দিয়েছে। তো একজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিচ্ছেন না, নীরবতা চলছে। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাওয়িজনিহা ইল্লাম তাকুন লাকা বিহা হাজা, আপনার দরকার না হলে আমার সাথে বিয়ে দিয়ে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কিছু তালাশ করে নিয়ে আসো যেটা দেনমোহর হিসেবে কাজ দিবে। তো সে গিয়ে খুঁজে খুঁজে কিছুই পেল না, এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তো আমি তো কিছু পেলাম না দেনমোহর দেওয়ার মতো। উনি বললেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, লোহার একটা আংটি হলেও তোমাকে দেনমোহর দিতে হবে। আল্লাহু আকবার। আবার গেছে খুঁজা খুঁজা, লোহারও আংটি পাইনি। আল্লাহ, এখন তো কত দামামের অলিতে গলিতে লোহার কিছু মেলা কিছু ঘুরে বেড়াই, তো একটা লোহারও আংটি তিনি পাননি, এমন অবস্থা ছিল সাহাবাদের। তো বলছিলাম যে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল মাআকা শাই, বলছেন যে তোমার কাছে আর কিছু আছে? বলছেন, লা ইল্লা ইজারি, আমার এই লুঙ্গিটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। মহা বিপদ। বলছে, হাল মাআকা শাইউম মিনাল কোরআন, তো উনি বললেন যে তুমি কি কোরআনের কিছু মুখস্থ জানো? উনি বললেন, নাম সূরাতা কাযা ওয়া কাযা, এই সূরা আমার মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লিমহা, তুমি এই সূরাগুলো তাকে শিক্ষা দাও, শিখিয়ে দাও, এটাই তোমার দেনমোহর হয়ে যাবে। আল্লাহু আকবার। দেনমোহরের মাপ নেই, কিন্তু ভিক্ষুকের দল এজন্য বলেছিলাম বিয়ে করবে 5 লাখ টাকা মোহর, আবার নাম ফুটাবে 5 লাখ টাকা দেনমোহর বা 10 লাখ টাকা দেনমোহর, আবার বিয়ের রাত্রে গিয়ে ওগো মাফ করে দাও। ভিক্ষুক না তো কি, একটা মহিলা যে তার
ইজ্জত একজন পুরুষের কাছে সঁপে দিচ্ছে, যার বিনিময়ে আপনি তার ইজ্জতকে হালাল করছেন, সেই জিনিসটি আপনি এই অবস্থায় এসে মাপ চাইলে এই নিরীহ নারী কি করবে? না, একজন পুরুষের জন্য কোনো ক্রমেই উচিত নয় যে এ অবস্থায় এসে সে নারীর কাছে মাপ চাইবে। আপনি কি ভিক্ষুক যে আপনি মাপ চাইতে এসেছেন তার কাছে? আমি আমার এক বই লিখেছি, ইনশাআল্লাহ সেখানে আপনারা পাবেন যে এরা হচ্ছে ভিক্ষুক, নব্য ভিক্ষুক। এরা নিজেদেরকে বিয়ে শাদীর পিড়িতে বসতে চায়, অথচ ভিক্ষার ঝুলি বাসরাত্রে গিয়ে স্ত্রীর কাছে জাহির করে। না, এটা উচিত নয়। আপনি যা পারেন, 20,000 পারেন, 50,000 পারেন, যা পারেন আপনি সেটা মহিলাকে দিয়ে তারপর আপনি বিয়ে করবেন। আবার অনেক সময় দেখা যায় যে দিল না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আস্তে আস্তে ও মাপ টাপ চেয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু যদি আপনি পুরাপুরি দিয়ে দেন, তারপরে আপনার স্ত্রী আপনাকে স্বেচ্ছায় বলেন যে আমাদেরই তো সংসার, তুমি এই টাকাটা নিজেদের সংসারে আমাদের ব্যয় করো, আপনার বিপদ দেখলে সত্যিকার কোনো স্ত্রী কি দূরে থাকতে পারবে? না, অসম্ভব ব্যাপার। আমি বেতন নিয়ে গিয়ে স্ত্রীর কাছে জমা রাখি, ওইখান থেকে পরে ব্যয় করি, এইখান দিয়ে ওইখান দিয়ে, কিন্তু আমি কোনোদিন হিসাব রাখিনি। কিন্তু আমার হিসাবে দেখা গেল টাকা শেষ হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে 4-5 মাস পর গিন্নি বলছে যে 1,000 রিয়াল জমা হয়েছে। মানে একটা কাজের জন্য তখন 3,000 রিয়াল দরকার, আমার কাছে 2,000 আছে, আর 1,000 রিয়াল আমি দিচ্ছি। ও আমাকে টাকা দেয়, কিন্তু আসলে টাকাগুলো কার? আমার। তো যে কথা বলছিলাম যে আপনার সংসার যদি সুখী হয়, আপনার স্ত্রী যদি আপনাকে পেয়ে সুখী হন, তাহলে অবশ্যই আপনার যখন প্রয়োজন হবে আপনার স্ত্রী মোহরের টাকা কেন, নিজের বাপের বাড়ি থেকে দরকার হলে কিছু নিয়ে এসে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু আপনাকে সেরকম হতে হবে। অতএব ভিক্ষার ঝুলি ছেড়ে দেন আর নগদ দেন মোহর দিয়ে কি করুন? বিয়ে করুন। আরো এক বড় ভিক্ষা হচ্ছে ডিমেন্ড লাগবে, ডিমেন্ড বলে দান। নারী জাতিকে এত ইজ্জত ইসলাম দিয়েছে যা অনেক ক্ষেত্রে পুরুষকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা পুরুষের একটা আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে নারীকে যে ইজ্জত দেওয়া হয়েছে তা পুরুষকে দেওয়া হয়নি। বলা হয়েছে আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। বলা হয়নি আবা, বলা হয়নি ওই হাদিসে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সাথে থাকার সবচাইতে, আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার সবচাইতে বেশি হকদার কি? উনি বললেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার উম্মুকা, তৃতীয়বার উম্মুকা, চতুর্থবারে আমি আপনি বাবার কথা এসেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অথচ এই নারীর হক আদায়ের প্রতি এত শিথিলতা কেন আমাদের? কেন আপনি বলছেন যে আমি ডিমান্ড নেব? আপনি কি স্ত্রী চালাতে পারবেন না? কেন আপনি অবৈধ টাকা নেবেন? মনে রাখবেন, এটা ঋণ হয়ে কিয়ামতের দিন আপনার জন্য অপেক্ষা করবে। অবশ্যই ঋণ এবং জুলুম হয়ে আপনার জন্য কিয়ামতের দিন অপেক্ষা করবে, যেদিন আপনার আমলনামা থেকে ভালো কিছু আমলনামা থাকলে দিয়ে দিতে হবে, অথবা আপনার যদি ভালো আমল না থাকে তাহলে আপনাকে তার গুনাহ দিয়ে দেওয়া হবে, এবং ওর গুনাহ হালকা হবে, কিন্তু আপনার গুনার পাল্লা আরো ভারী হয়ে যাবে। এজন্য যারা বিয়ে পিড়িতে বসেছেন বা বসবেন, সকলেই যেন এই জিনিসগুলো খেয়াল রাখেন। দেনমোহর দিয়ে বিয়ে করবেন, এবং দেনমোহরটা হবে স্ত্রীর কথা অনুযায়ী। যাকে আপনি বিয়ে করবেন আপনি তার সামনে পেশ করুন, আমি 1 লাখ টাকা দিব। স্ত্রী যদি রাজি হয় ওকে, না হলে নেই। যেখানে রাজি হবে আপনি সেখানেই বিয়ে করবেন। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে আইয়ুআশিরাহা বিল মারুফ লিকাউলিহি তাআলা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে। 1 নাম্বার মোহর দিবে স্বামী। 2 নাম্বার হচ্ছে ভালোভাবে তার সাথে ঘর সংসার করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে ভালোভাবে ভালো আচরণ করো। সূরাতুন নিসা 19 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামীর যেরকম নারীর উপরে অধিকার আছে স্ত্রীর উপরে, ওইরকম স্ত্রীর অধিকার আছে স্বামীর উপরে, এবং এটা হতে হবে বিল মারুফ, সৎভাবে। এমন নয় যে স্ত্রী তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে। নারী অধিকারের জন্য রাস্তায় নেমেছে না, এরকম অধিকারের জন্য রাস্তায় নামতে হবে। তার আগেই ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, স্বামী সেই অধিকার দিতে বাধ্য। সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত। ফায়ুতইমুহা ইযা তাইম, আপনি খেলে আপনি যা খাবেন তাকেও সেটা খাওয়াবেন। ওয়া ইয়াকসুহা ইযা ইকতাসা, আপনি যেই মানের কাপড় পরবেন তাকে সেই মানের কাপড় পরাবেন। ওয়া ইউআদ্দিবুহা ইযা খাফা নুশুজাহা, আর যদি আপনি মনে করেন আপনার স্ত্রী একটু
টেড়া হয়ে গেছে, বেলাইনে গেছে, তাহলে তাকে আপনি লাইনে নিয়ে আসার ব্যবস্থা করবেন। ফায়াইযুহা মিন গায়রি সাববিন, তখন আপনি তাকে নসিহত করবেন, তবে গালিগালাজ করবেন না। আমাদের সমাজে কিছু হলে স্ত্রীর বাপ মা চোদ্দ গোষ্ঠী তুলে গালি দিয়ে শেষ, না, এটা করবেন না, কারণ সেও একটা মানুষ, তার আপনার সাথে সে সংসার করছে। আপনি যদি তাকে গালি দেন তাহলে সে নিজেকে খুবই ছোট মনে করবে। আপনার সাথে অনেক সময় এই সকল বিষয় থেকে এমন খেদ তৈরি হবে যে আপনার সাথে সংসার করতে যাবে না। অনেক স্ত্রী আছে বা অনেক নারী আছে, ওর সাথে আমি থাকবোই না, এই যে এরকম কথা অনেক সময় চলে আসে। কেন আসে? কারণ এমন আচরণ সে করেছে যে তার মন থেকে ঘৃণা জন্মে গেছে এই পুরুষের প্রতি। যেই বুঝাক, বাপ বুঝাক, মা বুঝাক, কোনো বুঝ তার কাছে কাজ আসে না। তারপরে ওয়ালা শাতমিন, কোনো গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাকবিহিন, কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের কারো উপরে তার স্ত্রীর কি অধিকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুহা ইযা তাইম, তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে, একই মানের খানা যেন খায়। ওয়া তাকসুহা ইযা তাসাইত, তুমি যখন পোশাক পরবে একই মানের পোশাক তাকে দিবে। আপনি পরবেন 500 রিয়ালের আর ওকে দিবেন 100 রিয়ালের, এমন যেন না হয়। ওয়ালা তাজরিবিল ওয়াজহ, এবং কোনো সময় চেহারায় মারবে না। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, যখনই মারে হাতটা তুলে তখনই সাথে সাথে চেহারায়। আবার অনেক লোক আছে যে মাইরটাই তার অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা উপদেশ চাইতে এসেছিলেন, তখন তিনি একজন সাহাবীর ব্যাপার পর্যন্ত বলেছেন যে ওই সাহাবী তার কাঁধ থেকে লাঠি নামাই না। না, এমন হওয়া যাবে না। স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন এবং তাকে মায়ের পর্যায় পর্যন্ত যাওয়া যাবে না। আর যদি কোনো সময় স্তর আছে, সেই স্তরগুলো ডিঙ্গিয়ে মারার প্রয়োজন হয়, তাও মারার কথা বলা হয়েছে গায়রা মুবাররাজ বা মুবাররাহ, যাতে এতে হাড় গুড় ভেঙে না যায়, ফুলে টুলে না যায়, এমন যেন না হয়। অনেক লোক আছে এই অবস্থায় এমন ভাবে মারে যে স্ত্রী 3-4 দিন অসুস্থ হয়ে পড়ে আছে, খোঁজও নেয় না, খবরও নেয় না। এ কি অন্য বাড়ির লোক? এ আপনার স্ত্রী, যার সাথে আপনি ঘর সংসার করেন, যার থেকে আপনার সন্তান সন্ততি এসেছে। আপনি যদি এর সাথে এরকম আচরণ করেন তাহলে পরবর্তীতে আপনার সন্তানদের উপরে যে এরকম আচরণ আসবে না, আপনি নিশ্চিন্ত হলেন কিভাবে? এজন্য স্ত্রীকে মারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কোনোদিন মেরেছিলেন কি? আছে কোনো দলিল? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কোনোদিন মারেননি, বরং স্ত্রীরা হরতাল ডেকেছিল, তাই না? স্ত্রীরা হরতাল ডেকেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কোনোদিন মারেননি, বরং সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহার প্রতি যখন তার একটা ভাব চলে আসে, বয়স হয়ে যায়, তিনি তাকে তালাক দিতে চেয়েছিলেন। তো সাউদা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তালাক দিয়েন না, আপনার স্ত্রী হিসেবে আমি জীবন শেষ করতে চাই। আমার যেদিন পালি আছে আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকিয়েন, তাতে আমার কোনো বাধা নেই। আল্লাহু আকবার! কি নিজেদের মাঝে স্যাক্রিফাইস একজন আরেকজনের জন্য। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে জীবন যাপন করেছেন। অতএব আপনি পুরুষ হয়ে শক্তি আছে বলে আপনি মারবেন, এমনটি করিয়েন না। তবে আদব কায়দার ব্যাপারে অবশ্যই তাকে টিচিং তালিম দিতে হবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহ, আর মারতে যদি একান্ত হয় হালকা মারবেন, আর সাথে যাতে ফুটে ফাটে না যায়, এরকম যাতে আহত হয়ে যায়, এমন কি বিছানায় পড়ে যায়, এমন কোনো সময় করবেন না। ওয়ালা তুকাব্বিহ, এবং এরকম কথা বলবেন না যে তুই ধ্বংস হ, আল্লাহ তোর খারাপ করুক, এরকম বদদোয়া দিবেন না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আর ওকে বাড়িতে ছাড়া অন্য বাইরে গিয়ে আপনি তাকে ফেলে রাখবেন না। আপনি বাইরে গেছেন, একসাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ওরা রেখে দিয়ে চলে আসলেন, কই যাবো মহিলাটা, না, এমন করা যাবে না। হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান, রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাক্কুহুন্না আলাইকুম আন তাহসিনু ইলাইহিন্না ফি তুআমিহিন, তাদের অধিকার, নারীদের অধিকার হচ্ছে তোমাদের উপরে যে তোমরা তাদের ভালো খাবার দাবার দিবে, ওয়া কিসওয়াতিহিন, এবং তাদেরকে ভালো পোশাক পরিচ্ছদ দিবে। রাওয়াহু তিরমিজি ওয়া সাহহাহু, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে সহিহ বলেছেন। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লা ইয়াফরাকু আই লা ইয়াবগাযু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা খুলুকান আখার। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে যে কোন পুরুষ যেন, কোন মুমিন পুরুষ যেন কোন মুমিনা নারীর প্রতি ঘৃণা না নিয়ে আসে এবং গোসা না হয়ে যায়,
কারণ একটা মহিলার সবকিছুই ভালো নাও হতে পারে। যদি একটা আচরণ আপনাকে খারাপ লাগে তাহলে আরেকটা আচরণে আপনি কি হবেন? সন্তুষ্ট হবেন। আপনার স্ত্রীর দু একটা বিষয় আছে আপনার কাছে খারাপ লাগে, কিন্তু দেখবেন যে অনেকগুলো বিষয় আছে ভালো লাগে। আপনি যে স্ত্রীর কথা বলছেন, আপনারও কি কিছু ভালো মন্দ নেই? আপনি কি দুধে দেওয়া না? আপনারও কিছু অভ্যাস আছে যেগুলো খারাপ, যেগুলো হয়তো আপনার স্ত্রী ভালোবাসে না, পছন্দ করে না। এজন্য পরস্পর একটু স্যাক্রিফাইস করতে হবে, পরস্পর একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাহলে আমাদের সংসারগুলো সুন্দর হবে। আল্লাহ তাআলা যেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার নারীর অধিকার হচ্ছে যে যদি মহিলা দিন সম্পর্কে তেমন কিছু না জানে তাহলে স্বামীর দায়িত্ব হলো যে নামাজ, রোজা, পবিত্রতা ইত্যাদি সবকিছু বিষয়ে তাকে শিক্ষা দিবে। কারণ দিনী শিক্ষাটা খানা পিনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দিন না হলে পরকাল হারাবে, আর খানা পিনা না হলে দুনিয়া হারাবে সর্বোচ্চ। আর সাধারণত না খেয়ে কোনো মানুষ মরে যায় এরকম শোনা যায় না, যদিও বিভিন্ন খবরে আসে, কিন্তু আসলে ওটাই তার কারণ, এটা তো আমরা অনেক সময় পর্যবেক্ষণ করি না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর উপরে। ইসলামী আদব কায়দা এবং নিয়ম কারণ এগুলো স্ত্রীকে শিক্ষা দিতে হবে। আর স্বামী স্ত্রীকে বাইরে ওপেন ঘোরাফেরা করা থেকে কি করবে? বাধা দিবে। আর সাথে সাথে যারা তার মাহরাম নয় তাদের সাথে ইখতিলাত, সংমিশ্রণ হওয়া থেকে, একসাথে চলাফেরা থেকে নিষেধ করবে, বিরত রাখবে। কারণ হচ্ছে পুরুষ হলো দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর পুরুষের আওতাধীন হচ্ছে কে? স্ত্রী। আর স্ত্রী যদি যত্রতত্র ঘোরাফেরা করে তাহলে এই লোক কি হবে? দায়ুসের কাতারে যাবে না? দায়ুস ওই লোক যে তার স্ত্রীকে, মেয়েদেরকে যেখানে সেখানে ঘুরতে দেয়। যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে আসছে, মেয়ের কাছে আসছে, এটাতে সে কোনো পরোয়া করে না, এই কাতারে সে চলে যাবে। এজন্য স্ত্রীর অধিকার হচ্ছে যে এই স্বামী তাকে ইসলামী নিয়ম কানুন এবং দিন শিক্ষা দান করবে এবং তাকে যদি তার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো সংশোধন করবে। 5 নাম্বার স্ত্রীর অধিকার হচ্ছে স্বামীর উপরে আইয়া আদিলা বাইনাহা ওয়া বাইনা যাওজাতিহিল উখরা। দুটা যদি স্ত্রী থাকে তাহলে দুই স্ত্রীর মাঝে কি করতে হবে? আদল ও ইনসাফ ঠিক রাখতে হবে, যদি থাকে। আর আমাদের সমাজে তো এটা কল্পনা করা যায় না। আর এমন যেন না হয় যে এক স্ত্রীকে দেখছে আর এক স্ত্রীকে দেখে না। আমাদের দেশে এটাই বেশি হয়, তাই না? বড়টাকে দেখেন না, ছোটটাকে নিয়ে পাগল। এরকম যদি হয় তাহলে কিয়ামতের দিন এই লোক আসবে, তার অর্ধেক কি থাকবে? ঝলসানো থাকবে। এই অবস্থায় যেন আমরা না পড়ি। তবে ফাইল্লাম তা'দিলু ফাওয়াহিদাতান, যদি আদল ইনসাফ না করতে পারেন তাহলে লাস্টের অংশে উপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা অথবা 4টা বিয়ে করবে। ফাইল্লাম তা'দিলু ফাওয়াহিদাতান, আদল ইনসাফ না করতে পারলে কয়টা বিয়ে করবেন? একটা বিয়ে করবেন। আর আদল ইনসাফ করাটা বড় মুশকিল ব্যাপার। আর এই জন্য একটাতে সীমাবদ্ধ থাকাটা ভালো। আর যদি বেশি করতে পারেন আর আদল ইনসাফ আপনি ঠিক রাখতে পারেন, আহলান ওয়া সাহলান, এটাকে আমরা আরো স্বাগত জানাবো। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং এর মাধ্যমে ওই স্ত্রীর পক্ষ থেকে 4টা 5টা সন্তান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতের আধিক্য নিয়ে কি করবেন? গর্ব করবেন। তার আপনি একটা কারণ হবেন। ওই সন্তানগুলোর দোয়া আপনি পাবেন কিনা? ওই সন্তানগুলো যদি ভালো হয় তাদেরও দোয়া পাবেন। এজন্য অবশ্যই আপনাকে আদল ও ইনসাফের কথাটা ঠিক রাখতে হবে। যদি না রাখতে পারেন নিজেরই কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। অতএব নিজের সর্বনাশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। 6 নাম্বার স্ত্রীর অধিকার হচ্ছে স্বামীর উপরে আল্লাহ ইউফশি সিররাহা ওয়া আল্লাহ ইয়াযকুরা আইবান ফিহা। আপনি স্ত্রীর যাবতীয় গোপন তথ্য সম্পর্কে অবগত, তাই না? কারণ একজন স্বামী স্ত্রীর যে ব্যবহার হয় এটা আমাদের সকলেরই জানা। এখন আপনি স্ত্রীর সাথে কি কি হলো না হলো এটা গিয়ে আপনি পরের দিন কি করছেন? আর এদের সামনে বলছেন। সবচাইতে আকবাহুর রিজাল, সবচাইতে খারাপ লোকদের একজন। এবং ওই নারী যারা পুরুষের কথা আরেক স্ত্রীর কাছে বলে বেড়ায় অথবা অন্যের কাছে বলে বেড়ায়, ওই নারীও সবচাইতে খারাপ নারীদের অন্তর্ভুক্ত, যারা নিজেদের স্বামী স্ত্রীর কথাগুলো বাইরে প্রকাশ করে বেড়ায়। আজকে এই হয়েছে। কেন আপনি বলবেন? আপনাদের এগুলো গোপনীয় বিষয়। আপনি কি এত বেহায়া নির্লজ্জ হয়ে গেছেন? স্ত্রীর কোনো দোষ ত্রুটি বা গোপনীয় কথা বাইরে প্রকাশ করা যাবে না। এটা স্ত্রীর অধিকার স্বামীর উপরে। ইয হুয়াল আমিনু আলাইহা, কারণ স্বামী হলো স্ত্রীর
দায়িত্বপ্রাপ্ত এবং সাথে স্ত্রীর নিরাপত্তা দিবে কে? স্বামী। এক নম্বরে স্বামী দিবে স্ত্রীর নিরাপত্তা, আর সেই স্বামী যদি তার নিরাপত্তাহীনতার কারণ হয়ে যায় তাহলে বাকি অবস্থা কি হবে? ওয়াল মুতালাবু বিরিআয়াতিহা ওয়া সিতরিহা, মহিলাকে দেখাশোনা এবং তার যাবতীয় দোষ ত্রুটি গোপন রাখা দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কাকে? স্বামীকে এক নম্বরে। ওয়া হিফজিহা ওয়া যাউদি আনহা, যদি এই মহিলার ব্যাপারে অনর্থক কেউ কোনো কিছু প্রোপাগান্ডা চালায় তাহলে স্বামীর দায়িত্ব হলো এই মহিলার পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো, যে না আমার স্ত্রী, আমি যতটুকু জানি আমার স্ত্রী ভালো, এই অন্যায় কোনো কাজে জড়িত নয়। সম্মানিত উপস্থিতি, এ ছিল মোটামুটি স্বামী ও স্ত্রীর অধিকার, যেগুলো হয়তো আমি সংক্ষেপে বলেছি, আরো হয়তো থাকতে পারে। তো আমরা যেন এই অধিকারগুলো পরস্পর মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, এই আয়াতের তর্জমা এবং একটি হাদিস পড়েই আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা মহিলাদের উপরে কি করবে? নেতৃত্ব দিবে, তারা তাদেরকে গাইড করবে। কেন করবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'জ, কারণ আল্লাহ তাআলা তাদের কতককে কতকের উপরে, অর্থাৎ পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন। কেন মর্যাদা দিয়েছেন? এক নাম্বার হচ্ছে যে পুরুষের জ্ঞান একটু শক্ত বেশি এবং তার জ্ঞানের পরিধিটাও একটু বেশি। মহিলাদের আকলকে নাকিসাত আকল বলা হয়েছে, কারণ মহান রব্বুল আলামিন একজন পুরুষের সাক্ষী দুইজন নারী বা মহিলার সাক্ষীর বরাবর করেছেন। যিনি স্রষ্টা তিনি অবশ্যই জানেন যে মহিলা তাহলে বেশি ভুলে যায়, আর এই জন্যই বলা হয়েছে যে ফাতুযাক্কিরা ইন, যদি একজন ভুলে যায় তাহলে আরেকজন তাকে স্মরণ করিয়ে দিবে। এই জন্য দুইজন মহিলার কথা বলা হয়েছে এই ক্ষেত্রে বলা হয়েছে, এবং আরো বলা হয়েছে দিনের দিক থেকে মহিলারা ত্রুটিপূর্ণ। এই জন্য একজন মহিলা জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কয়দিন তার হায়েজ নেফাস এবং বাচ্চা হওয়া যে সময়গুলো যায়, এই সময়গুলোতে সে নামাজ পড়ে না, তখন একজন পুরুষ নামাজ পড়ে, অতএব এদিক দিয়ে সে কি হয়? এগিয়ে যায়। নাকিসাতু আকলিন ওয়া দ্বীন, ফলে আল্লাহ তাআলা এদিক দিয়ে পুরুষকে মর্যাদা দিয়েছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষেরা আরেকটা কারণে মর্যাদাবান নারীদের উপরে বা কর্তৃত্ব করবেন, সেটা হলো যে পুরুষেরা তাদের সম্পদ ব্যয় করেন। মহারানার সময় ব্যয় করেছেন, স্ত্রীকে নিয়ে আসার পর তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর কোনো দায়িত্ব নেই সংসার চালানোর, কিন্তু এখন মহিলারা যদি নিজেই নিজের কাঁধে সংসার চালানোর দায়িত্ব নিয়ে নেয় তখন কার কি করার আছে? এখন নারীকে 60% চাকরি দেওয়া হচ্ছে, অথচ পুরুষটা বেকার ঘুরে বেড়াচ্ছে। যদি পুরুষটাকে চাকরিটা দেওয়া হতো তাহলে পুরুষটা হিসাব করে সংসারটা চালাতো। এখন মহিলাকে চাকরি দিয়েছে, মহিলা এসে তখন বলছে যে আমি তো নিজে ইনকাম করি, তোমার টাকা দিব কেন? এবার সংসারে টাকা দিতে চাই না, দিলেও একটু একটু করে দেয়। দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে আবার জ্ঞানজাম লেগেছে। এগুলোই উদ্দেশ্য তাদের, যে নারীকে বেশি চাকরি দিয়ে পুরুষকে বেকার করে রাখা। আমাদের সমাজে পুরুষ কত বেকার হয়ে রয়েছে, এই সকল পুরুষদেরকে যার যেরকম যোগ্যতা সেভাবেই চাকরি দেখ এবং সেভাবেই তাদেরকে বেতন দেখ, তাতে করে দেখা যাবে যে পুরুষের ইনকামে সংসারটা চললে ওখানে একটা ওয়েট থাকবে, ভারত্ব থাকবে এবং সংসারটা সুখী হবে ইনশাআল্লাহ। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা টাকা পয়সা খরচ করে বলে আল্লাহ তাআলা তাদেরকে কর্তৃত্বের মর্যাদাটা দিয়েছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, অতএব সতী নারীরা তারা আল্লাহর কথা, রাসূলের কথা, স্বামীর কথা মেনে চলে এবং নিজেদের ইজ্জতকে কি করে? হেফাজত করে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, তবে যদি কোনো মহিলার বিপদগামিতার তোমরা ভয় করো, হয়তো কোনো পরপুরুষের সাথে জড়িয়ে পড়েছে, বাইরে বেহায়া বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। ফাইজুহুন্না, বুঝাও। ওয়াহজুরুহুন, আলাতুল মারা শুরু করবেন এমন যেন না হয়, আলাতুল তালাক না, বরং প্রথমে বলা হচ্ছে ফাইজুহুন্না, বুঝান তাকে। ওয়াহজুরুহুন্না, তারপরে ত্যাগ করুন। ত্যাগ কিরকম? কথা বলা বন্ধ রাখুন। একদিন কথা বলা আপনি বন্ধ রাখলেন, দেখেন ফায়দা হয় কিনা। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই চিকিৎসাগুলো কি হবে? কাজে আসবে। এই জন্য যে এগুলো এলাহি চিকিৎসা, এগুলো কি ইলাহি চিকিৎসা। আল্লাহ বলছেন ফাইজুহুন্না, নসিহত করুন। ওয়াহজুরুহুন, যদি তাতে কাজ না হয় তাহলে একটু ত্যাগ করুন, একদিন দুই দিন তার সাথে কথা বলা বন্ধ রাখুন। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, অথবা বিছানা ত্যাগ করুন, তার সাথে ঘুমাবেন না, আলাদা বিছানায় ঘুমান। ওয়াদরিবুহুন, আর যদি
এগুলোতে কাজ নয়, তাহলে মৃদু প্রহার করবে, যেটা হাদিসে নিষেধ করা হয়েছে যে ঠ্যাং টুং হাত পা ভেঙ্গে আর ফুলিয়ে ফাটিয়ে মারা যাবে না। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি দেখা যায় যে আপনার কথা মেনে নিয়েছে তাহলে আর কোনো বাড়াবাড়ি করতে যাবেন না। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় মহান রব্বুল আলামিন সুউচ্চ ও সুমহান। সূরাতুন নিসা 34 নম্বর আয়াত। আরেক হাদিসে বলা হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমরা এখানে যারা উপস্থিত আছি, মহিলারা যারা আছেন এবং বাইরে যত নারী ও পুরুষ মুসলমান যারা নিজেকে মনে করছেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি হলো যে কুল্লুকুম রাইন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি নেতা, ইমাম মসজিদের ইমাম বলেন, আর কোন দলের ইমাম বলেন, আর রাষ্ট্রের ইমাম যিনি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, তারা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের দিন তাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব প্রধানমন্ত্রী বা যারা প্রেসিডেন্ট আছেন তারা কিভাবে দেশ চালাচ্ছেন তারা যেন ভেবে চিন্তে চালান, না হলে কিয়ামতের দিন অবস্থা কি হবে, 12টা থেকে 13টা বেজে যাবে। পুরুষ তার ফ্যামিলি পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। অতএব আপনার ছেলে মেয়ে মা বাবা এইসব আপনার পরিবার যেইভাবে সংগঠিত, সেই পরিবার সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি তাদের দায়িত্বশীল। অতএব দায়িত্ব কতটুকু পালন করছি আমরা সেটার জন্য ভেবে দেখি। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর মহিলা তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা। ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এবং তার স্বামীর বাড়ির যে দায়িত্ব এ সম্পর্কে কিয়ামতের দিন তাকে কি হতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, আর যদি কোনো বাড়িতে খাদেম থাকে তাহলে তার মালিকের যে সম্পদ আছে এই ব্যাপারে সে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অতএব তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। আমরা বুঝতে পারলাম আমরা কেউ দায়িত্ব থেকে খালি নই। স্বামীর যেরকম দায়িত্ব রয়েছে স্ত্রীরও তেমন দায়িত্ব রয়েছে। উভয়ের দায়িত্ব আমরা সুন্দরভাবে পালন করলে আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সবকিছু সুন্দর হতে বাধ্য। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সবকিছু সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। স্বামীকে স্ত্রীর অধিকার, স্ত্রীকে স্বামীর অধিকারগুলো মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ব্যাপারে সজাগ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যত প্রকার অন্যায় অবিচার স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে, আমাদের উভয় দলকে অর্থাৎ স্বামী ও স্ত্রীদেরকে আল্লাহ তাআলা যেন এই অন্যায় অবিচারগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে যেগুলো দ্বারা পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে সেগুলো যেন আমরা তৈরি ও সৃষ্টি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের কারো যদি স্বামী স্ত্রীর মাঝে গন্ডগোল থাকে আল্লাহ যেন সেটা মীমাংসা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে থেকে আপনিও একজন দায়িত্বশীল হিসেবে নিজে চেষ্টা করুন আমার স্ত্রীকে আমি কিভাবে সৎ পথে চালাতে পারি এবং কিভাবে তার সাথে আমার সংসারটা সুখী হতে পারে। এই চিন্তা, এই ধারণা এবং এই সবসময় এই প্ল্যান প্রোগ্রাম যেন আমাদের থাকে, আল্লাহ যেন আমাদেরকে সেটাকে সফল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এরকম মনে করা যাবে না যে আমি ভালো থাকলেই বাস খালাস, অন্য কোনো দায়িত্ব আমার নেই। না, আপনারও দায়িত্ব আছে, আপনার স্ত্রীর দায়িত্ব আছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন এসেছে যে মাঝে মাঝে শুনি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা কতটুকু সত্য, এর উপর কোনো হাদিস আছে কি? হাদিস যেটা সরাসরি আমরা বলেছি যে মায়ের পদতলে সন্তানের বেহেশত, এই কথাই হাদিসে আছে। আর যেটা একটু আগে হাদিসটা বললাম এটা কাছাকাছি এরকমই চলে আসে, কিন্তু এরকম সরাসরি কোনো হাদিস নেই যে স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। যেহেতু নেই সেহেতু আমরা এটা বলতে পারবো না। তবে কোনো স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট এবং স্বামী স্ত্রী উভয়ে দিনদার পরেশগার, তাহলে ইনশাআল্লাহ এই স্ত্রী কোথায় যাবেন? জান্নাতে যাবেন। জি, আরেকটা প্রশ্ন এসেছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস। আমার যতটুকু ইলম এ ব্যাপারে বড় মতভেদ রয়েছে যে কিভাবে সিজদা করতে বলেছিলেন।
তো একটা কেউ বলে যে সম্মান দেখাতে বলা হয়েছিল যে কোনো পদ্ধতিতে, আরেকটা বলা হয় যে সেজদাই করতে বলা হয়েছিল। যদি মহান রব্বুল আলামিনের অর্ডার পালন করতে, সেজদা তখনকার সময়ে করতে মহান রব্বুল আলামিন বলেন, তো সেটা মানতে বাধা কোথায়? এ হচ্ছে আমার বক্তব্য, যে মহান রব্বুল আলামিন যদি আদেশ করেন আমাকে, তাহলে সেই আদেশ মানতে বাধ্যকতা। আরেকটা জিনিস হচ্ছে যে তখনকার সময়ের বিধান আমাদের ইসলামের সময়ের বিধান এটা এক নয়, সেটা ক্ষণিকের সময়ের জন্য হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের সেটা ব্যাপার ছিল, কিন্তু এখন তো আমাদের যে শরীয়ত দেওয়া হয়েছে সেখানে কেবলমাত্র মহান রব্বুল আলামিনকেই সিজদা করার অনুমতি দেওয়া হয়েছে, অন্য কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। আর যেটা বলা হয়েছে একটু আগে হাদিসে আমরা পড়েছি যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কাউকে অন্যের জন্য সিজদা করা জায়েজ মনে করতাম বা অর্ডার দিতাম, হুকুম দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু এটা করা হয়নি। কিন্তু যেটা আদম আলাইহিস সালামের ব্যাপারে হয়েছে এটা একটা পার্সোনাল আলাদা হুকুম ছিল, এতটুকুই আমার জানা। আল্লাহু আ'লাম। যে আমরা শেষ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।